ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। किन्नामरो दिशि सखे त्वयि सर्वशक्तिः आमन्त्रयस्व भगवन् भगदं स्वरूपम् त्रैलोक्यमेतदखिलं तव पादमूले आत्मैव हि प्रभवते न जड कदाचित्। এই শ্লোকটা আমার খুব প্রিয় শ্লোক। আমি যখনই ডাউন ফিল করি তখন আমি এই শ্লোকটা উচ্চারণ করি। কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ করতে যাব, নিজেকে খুব খুব ছোট লাগছে বা খুব টেনশন লাগছে, সেই সময় এই শ্লোকটা পাঠ করি। এবং পাঠ করলেই আমার মনে হয় যেন সারা জগতের শক্তি আমার মধ্যে চলে এলো। শ্লোকটার অর্থ হচ্ছে, কিন নামা রোদিসি সখে, হে বন্ধু কাঁদছ কেন, ত্বয়ি সর্বশক্তি, তোমার মধ্যে সমস্ত শক্তি আছে, আমন্ত্রয়স্ব ভগবান ভগদম স্বরূপম। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য। আমন্ত্রয়স্ব ভগবান ভগদম স্বরূপম, তোমার সেই ঐশ্বর্যপ্রদ, ঐশ্বর্যময় স্বরূপকে আহ্বান করো। অর্থাৎ সেই শক্তি আমাদের মধ্যেই রয়েছে, সেই শক্তিকে নিজের মধ্যে আহ্বান করো। আহ্বান করলেই দেখবে ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে, এই পুরো ত্রিলোক, এই সমস্ত জগৎ তোমার পায়ের তলায় আছে। ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতি ন জড় কদাচিৎ। আত্মাই সর্বত্র প্রভুত্ব করে, কোনো জড় পদার্থ নয়। আমরা যেহেতু চেতন আত্মা, তাই আমরা প্রভুত্ব করার জন্য এখানে আছি, আমরা জড় পদার্থ নই। এটা, এই শ্লোকটা উচ্চারণ করলেই আমার পুরো সমস্ত রোম খাড়া হয়ে যায়, এখনো যেমন খাড়া হয়ে গেছে। এবং ওই যে আমার একটা ডাউন ফিলিং, সেটা সাথে সাথে চলে যায়, নিজেকে বেশ রাজা রাজা ফিলিং হয়। ঠিক আছে, এর মাধ্যমে আমরা মোটিভেটেড হই। কিন্তু মোটিভেশন কেমন জানেন তো? যখন স্টেশনে দেখবেন রাজধানী এক্সপ্রেস পেরিয়ে যায়, পুরো স্পিডে পেরিয়ে যায়, আশেপাশে যত পলিথিন গুলো থাকে, বেওয়ারিশ পলিথিন গুলো থাকে, সেগুলো একদম কেঁপে 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 উপরে উঠে যায়। তারপর আবার খানিকক্ষণ পরে আবার নিচে এসে নেমে যায়। মোটিভেশন ওরকমই। এখন আমি আপনাদেরকে প্রচুর মোটিভেশন দিয়ে দেব। একদম সবাই, যাকে আমরা লোকাল ভাষায় বলি, চেগে যাবেন। দিয়ে অনেকে তো এত এনার্জি ফিল করবেন যে রেলের চাকাতে পাম্প দেওয়ার জন্যও চলে যাবেন। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে মোটিভেশনের প্রভাব কিন্তু ক্ষণিক। আমাদের যেটা দরকার সেটা মোটিভেশন নয়, সেটা আমাদের দরকার ক্ল্যারিফিকেশন। ঠিক আছে, ক্ল্যারিফিকেশন দরকার। কিছু কিছু জায়গায় ক্ল্যারিফিকেশন দরকার, যেগুলোর কারণে আমাদের মন কোনো কোনো সময় বিক্ষিপ্ত হচ্ছে, কখনো বা অবসন্ন হচ্ছে। সেই জায়গাগুলোর ক্ল্যারিফিকেশন যেন আমার মাথায় থাকে। মোটিভেশন এখন খুব বেশি কাজ করবে না। আমি এই মোটিভেশন দেব, তো খানিকক্ষণ পরে আবার মন একই জায়গায় চলে যাবে। ফলে আমার মনে হয় না যে আপনাদের মোটিভেশন প্রয়োজন। আমরা সবাই গ্রোন আপ পিপল, আমাদের দরকার হচ্ছে ক্ল্যারিফিকেশন। তো চলুন ক্ল্যারিফাই করব, পয়েন্ট বাই পয়েন্ট ক্ল্যারিফাই করব। আমি ভাবছিলাম যে কিভাবে আপনাদেরকে মোটিভেটেড করব, তারপরে ভাবলাম আরে ভুল লোক, কারণ বোধহয় আমারই মোটিভেশন প্রয়োজন। আমি আপনাদেরকে কি মোটিভেট করব, কিন্তু আমি আপনাদের ক্ল্যারিফাই করতে পারি। আমি যেভাবে
নিজের কাছে বিষয়সমূহকে পরিষ্কার করে রাখি, নিজের মাথাতে পরিষ্কার করে রাখি। কারণ আমরা সবাই তো জীবনের একটা সুদীর্ঘ সময় পেরিয়েছি, আমাদের আপস অ্যান্ড ডাউনস ছিল। কখনো আমরা একবারে ভেঙে পড়েছি, কখনো বা সেই ভাঙা অবস্থা থেকে আবার উঠে দাঁড়িয়েছি। ফলে আমরা জীবনে অনেকখানি আহ অভিজ্ঞতা অর্জন করেছি। তো আমি জানি না, হয়তো অনেকের থেকে একটু বেশি বয়স হবে আমার। তো যে অভিজ্ঞতাটুকু অর্জন করেছি আমি তার ভিত্তিতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো বেশ, প্রথম হচ্ছে পরীক্ষার জন্য প্রয়োজন। পরীক্ষার জন্য, এই যে আপনি পরীক্ষা দিতে যাবেন, তার জন্য তিনটে জিনিস প্রয়োজন আছে। প্রথমে হচ্ছে শরীর, তারপরে হচ্ছে মন, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে কাগজপত্র এবং আনুষঙ্গিক জিনিসপত্র। খুব বোকা বোকা শুনতে লাগছে, কিন্তু একটু পরে বুঝবেন এগুলো কত জরুরি। এই তিনটে জিনিস নিয়ে যেতে হবে। শরীর নিয়ে যেতে হবে, সুস্থ শরীর নিয়ে যেতে হবে, সুস্থ মন নিয়ে যেতে হবে, আর আনুষঙ্গিক জিনিসপত্র, জল, তারপরে পেন, আহ প্রয়োজনীয় কাগজপত্র, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, আধার কার্ড যদি চেয়ে থাকে সেগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো চলুন আগে এগুলোকে স্টেপ বাই স্টেপ ভাঙা যাক। প্রথমত, আমি বারবার স্টুডেন্টদের বলি যে শরীর ভালো রাখাটাও পরীক্ষার মধ্যে পড়ে। ফলে এই কয়েকদিনে কেউ অসুস্থ হবেন না। ঠিক আছে? অসুস্থ হওয়া চলবে না। উই ক্যানট অ্যাফোর্ড ইলনেস নাও। শরীর খারাপ করা যাবে না। তাহলে এই কটা দিন শরীরের দিকে পূর্ণ নজর দিতে হবে। এখন গ্রীষ্মকাল, শরীরকে হাইড্রেটেড রাখুন। ঠিক আছে? 3 বেলা, অথবা 3 বেলা যদি বেশি মনে হয় 2 বেলা অন্তত নুন চিনির শরবত বা ওআরএস খান। পর্যাপ্ত জল খান, যাদের কিডনির প্রবলেম নেই অন্তত 4 লিটার। এটা প্রথম জরুরি, কারণ এখন আপনাদের যত শরীর অসুস্থতা, শারীরিক অসুস্থতা আসবে, ঠিক আছে, ওই ডিহাইড্রেশনের কারণে আসবে। হয় পেট খারাপ হবে, না হলে জ্বর আসবে, অথবা মাথা কাজ করবে না। এই সবগুলোর থেকে বাঁচার উপায় হচ্ছে শরীরকে সুস্থ রাখুন, জল খান পর্যাপ্ত, এবং শরীর ভালো থাকলে একটা পজিটিভ মাইন্ডসেট এমনি চলে আসে। ওটা আপনার একটা, ওখানেই একটা উইন উইন সিচুয়েশন হয়ে যায়। সেকেন্ড, রাত্রিরে অন্তত 6 ঘন্টা ঘুমান। যারা 8 ঘন্টা ঘুমাচ্ছেন খুব ভালো, অন্তত 6 ঘন্টা ঘুমান। ঠিক আছে? যারা এখন শেষ মুহূর্তের রিভিশন দিচ্ছেন, যে আমার আগামী 4টে দিন, 11, 12, 13, 3টে দিন আছে, আমি 3টে দিন কড়া রিভিশন দেব, অবশ্যই দেবেন। রাতে একটা ঘুম দেবেন, আর দুপুর বেলায় একটা পাওয়ার ন্যাপ নেবেন। ঠিক আছে? পাওয়ার ন্যাপ মানে একটা 15 মিনিটের বা আধা ঘন্টার ঘুম, তার বেশি নয় কিন্তু। ঠিক আছে? দেখবেন হঠাৎ করে রিফ্রেশ ফিল করবেন। সুতরাং পর্যাপ্ত ঘুম দরকার, ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য পর্যাপ্ত জল খাওয়া দরকার। ঠিক আছে? আর খাবার, এই সময় রিচ খাবার, এই একটা কারোর কোনো অনুষ্ঠান বাড়ি আছে, একদম পেট ভর্তি খেয়ে চলে এলেন, অমনি পেট খারাপ হয়ে গেল। এই কয়েকটা দিন রিচ খাবার বর্জন করুন। ঠিক আছে? এটা গেল ফার্স্ট। সেকেন্ড, শরীরটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শরীর খারাপ হয়ে গেলে আপনি পৌঁছাতে পারবেন না। হয়তো পরীক্ষা দিচ্ছেন, প্রচন্ড লুজ মোশন হয়ে গেছে, তো সেটাও একটা প্রচন্ড কষ্টকর ব্যাপার। তো সুতরাং শরীরকে সুস্থ রাখতে হবে, পর্যাপ্ত জল পান করতে হবে, পর্যাপ্ত ঘুম দরকার। ঠিক আছে? এবং তেল মশলা, রিচ খাবার দাবার একটু বর্জন করবেন। যারা হস্টেল ইত্যাদিতে আছেন তাদের এই সময় টেন্ডেন্সি হবে দূর একটা বিরিয়ানি কিনে নিয়ে চলে আসি। একটু সাবধানে এখন এই কটা দিন, 3টে দিন। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আনুষঙ্গিক জিনিসপত্র এবং কাগজপত্র অবশ্যই আগামীকাল গুছিয়ে নেবেন। সকালবেলায় গোছাবো করবেন না। আননেসেসারি একটা টেনশন মাথায় পুষবেন না, যে আমার এই কাগজটা মিস হয়ে গেছে, সেই কাগজটা মিস হয়ে গেছে। একটা লিস্ট বানিয়ে নিন,
জিনিস জিনিস ব্যাগে পুরে ব্যাগ একদম রেডি করে রেখে দিন। যদি খুব দেরি করেন অন্তত আগের দিন রাত্রেবেলা, কিন্তু শেষ দিন সকালবেলায় কিচ্ছু যেন না থাকে। জাস্ট ব্যাগটা নেবেন আর বেরোবেন। ঠিক আছে, যে যে পেন দরকার, যে ধরনের বোতল দরকার, ট্রান্সপারেন্ট বোতল, ফলে কাগজপত্র এবং আনুষঙ্গিক জিনিসপত্র আগের দিনের জন্য রাখবেন না, মানে সেই দিনের জন্য রাখবেন না, সরি, আগে আগে গুছিয়ে নিতে হবে। এইবারে মন, শরীর নিয়ে গেলেন, একদম বডিকে বয়ে নিয়ে গেলেন, কাগজপত্র সব নিয়ে গেলেন। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হয়ে যায় সে হচ্ছে মন। আপনার মন খারাপ হবে কেন? ঠিক আছে, একটা হচ্ছে আশঙ্কা, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে অস্থিরতা, তৃতীয় হচ্ছে প্রতিযোগিতা। ঠিক আছে, ভয় শব্দটা লিখলাম না, কারণ ভয় আর আশঙ্কার মধ্যে একটা পার্থক্য আছে। ভয় মানে যেটা সমাপতিত এই মুহূর্তে আপনার কাছে রয়েছে। ঠিক আছে, আপনার সামনে একটা সাপ চলে এসেছে, সেই মুহূর্তে যেটা হয় সেটাকে বলে ভয়, এবং আপনার শরীরের যথেষ্ট ক্ষমতা আছে সেই ভয়কে অতিক্রম করার। অ্যাড্রেনালিন হ্রাস হয়ে যায়, আপনি ঠিক ওখান থেকে পালিয়ে বেঁচে যাবেন। ফলে ভয়টা আমাদের নেই এই মুহূর্তে, আমরা কেউ ভীত নই। পরীক্ষা এখন আমার সামনে এসে পড়েনি, পরীক্ষা 4 দিন পরে আছে, 3 দিন পরে আছে, আমরা আশঙ্কিত। আশঙ্কিত মানে এমন কিছু জিনিস যেগুলো ঘটেনি সেইগুলোকে আমি মাথায় নিয়ে বসে আছি। যদি আমি বাস না পাই, ট্রেন না পাই, তাহলে কি হবে? যদি পরীক্ষার হলে অমুক জিনিসটা না পাই তাহলে কি হবে? যদি পরীক্ষার হলে টাইমে কোয়েশ্চেন না দেয় তাহলে কি হবে? যদি পরীক্ষার প্রশ্নপত্র আগেই আউট হয়ে যায় তাহলে কি হবে? পরীক্ষার হলে যদি 10 মিনিট পরে প্রশ্নপত্র দেয় তাহলে কি হবে? ওই যে যারা অভিজ্ঞতায় 10 নাম্বার পাবে, পরীক্ষার রেজাল্ট যখন বেরুবে তখন ওই 10 নাম্বার কি ওর সাথেই যোগ করে তারপরে ইন্টারভিউ এ ডাকবে? তাহলে তো আমরা কেউ ইন্টারভিউতে চান্স পাবো না। অনেকেই আমাদের মনে হচ্ছে তাহলে তো পরীক্ষা দেওয়াটা বেকার। তাহলে কি এরকম হবে? আচ্ছা, এই পরীক্ষাটার রেজাল্ট আদৌ বেরুবে তো? কেস টেস্ট তো শুনছি হচ্ছে, তাহলে কি পরীক্ষাটা দিয়ে আদৌ কোনো লাভ আছে? কেন ভাবছেন এত? কিসের জন্য ভাবছেন? কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আপনি? শুধু শুধু ভেবে মাথাটাকে আক্রান্ত করছেন, যেটা করার কথা সেটা না করে অন্য কিছু করছেন। টেনশন হলে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আমি একদম ভবিষ্যৎ দেখি না। আমি একদম একটা দিনকে সামনে রাখি যে আমি আজকের দিনে কি করব। এবং বিশ্বাস করুন, আমি লাস্ট এই 14টা দিন যে আপনাদের সাথে লড়ে যাচ্ছি, আমাকে অপরিসীম পরিশ্রম করতে হয়েছে, অপরিসীম পরিশ্রম করতে হয়েছে। আমি কত রাত্রি জেগেছি, বাড়ির লোকজন আমার জন্য চিন্তিত হয়ে পড়ছে। কিন্তু বিষয় হচ্ছে আমার প্রচন্ড স্ট্রেস হচ্ছে, কারণ পরীক্ষার খাতা দেখা চলছে। আমার রিক এই প্রতিষ্ঠানে আমার 3টে কোর্স চলে। সেখানের সপ্তাহে 6টা ক্লাস আছে, সেখানে স্টাডি মেটেরিয়াল থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। সুতরাং বিষয় হচ্ছে যে আমি জানি অত ভাবতে গেলে আমার হবে না। আমি আজকের দিনটুকুকে নিয়ে ভাববো। আমার আজকের দিনে কি কি করণীয় আছে আমি ঠিক করে নেব, আমি ততটুকুই করব, তার বেশি আমি কিচ্ছু করব না। ঠিক আছে, আজকে যদি আপনার টেনশন হয় আপনি কিচ্ছু ভাববেন না। আপনি শুধু ভাববেন যে আজ যে 2 ঘন্টা আছে আমার পড়ার জন্য, রিভিশনের জন্য, আমি এই 2 ঘন্টাতে কি করবো। আপনি 2 ঘন্টাতে ওইটাই করবেন, আর কিছু ভাববেনও না। মাথায় চিন্তা টিন্তা এলে আপনি পাত্তা দেবেন না, যে না আমি ভাববোই না এখন। ঠিক আছে, সুতরাং বিষয় হচ্ছে যে প্রেজেন্টে থাকুন এই কটা দিন। পরীক্ষার পরে কি হবে পরীক্ষার পরে জানা যাবে, পরীক্ষার দিন কি হবে পরীক্ষার হলে গিয়ে জানা যাবে। ওটা আপনার হাতে নেই, ফলে আপনার ওটা চিন্তাও নয়, আপনার ওটা চিন্তাই নয়। শুধু শুধু মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন। আপনার কাজ একটা সুস্থ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া। এর বেশি তো আপনার কিছু করার নেই, ওটুকুই করুন না। বাকি ভাবার জন্য প্রচুর লোকজন আছে, চুল টুল পাকিয়ে ফেলবে লোকজন। টেনশন করা যাদের স্বভাব, আপনি তাদের মধ্যে যেন অবশ্যই না পড়েন। ঠিক আছে, ফলে মাইন্ডটাকে প্রেজেন্টে রাখুন, একদম ঠিক করে নিন কি করবেন,
এই ঘন্টা 3-4 বা আজকের দিনটাতে সেইটুকুই করুন, ঠিক আছে? তার বাইরে বেশি ভাবার কিছু নেই। এর পরে ফলে আশঙ্কার জায়গাটা আমি কাটতে চাইছি, যে পরে কি হবে সেটা আপনিও জানেন না। আগামীকাল একটা বড় আহ গ্রহাণু পৃথিবীর ওপরে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এসএসসি পরীক্ষাও নাই হতে পারে, ঠিক আছে? তো নেপালের দিকে তাকিয়ে দেখুন কি হচ্ছে, হয়তো আগামী পরশুদিন সব রাজনৈতিক দল মিলে হাঙ্গামা করে দিল, পরীক্ষা টরীক্ষা কিছুই হলো না, হয়তো আগামী 5 বছর পরীক্ষা হলো না। আপনার হাতে নেই তো, আপনি অত ভেবে করবেনটা কি? আপনি শুধু ভাবুন, আমার এই রবিবার দিন পরীক্ষা আছে, আমি যতটা পাচ্ছি ভালোভাবে প্রিপারেশন নেব, পরীক্ষা দেবো, এটুকুই আমার হাতে আছে, আমার এটুকুই কাজ। নট মোর দ্যান দ্যাট, নট লেস দ্যান দ্যাট। হয়ে গেল। এটা আমি সবসময় ফলো করি। যখনই আমি স্ট্রেসে পড়ে যাই, আমি সবসময় একদম প্রেজেন্ট। আমার আজকে কি কাজ আছে, যদি মনে হয় আজকেরটা ভাবতেও টেনশন লাগছে, আগামী 2 ঘন্টা কি কাজ আছে, আমি ওইটুকুই করব। নয়েজ কাট করুন, কোনো এক্সট্রা নয়েজ রাখবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না এই 3টে দিন, বাড়ির লোকেদের সাথে করবেন না, আপনাদের যে প্রেমিক প্রেমিকা আছে তাদের সাথে করবেন না, বাড়ির যে আহ যদি বিবাহ হয়ে থাকে বউয়ের সাথে করবেন না, হাজবেন্ডের সাথে করবেন না, কোনো মানসিক অস্থিরতাতে থাকবেন না এই কটা দিন, ঠিক আছে? কি করে এই ঝামেলাগুলো এড়াবেন, আমি একটা মহামন্ত্র দিচ্ছি, ওটাতে এড়াবেন, ঠিক আছে? সেটা হচ্ছে, বলবেন যে যখনই ঝগড়া হবে বলবেন যে আপনি ঠিক বলেছেন। যেই বলবে আপনার সাথে ঝগড়া করতে আসবে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ তুই ঠিক বলেছিস, ব্যাস, আর কিছু বলার দরকার নেই এই কটা দিন, ঠিক আছে? কোনো মানসিক অস্থিরতাতে থাকবেন না। থার্ড হচ্ছে প্রতিযোগিতা, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ফলে আপনি আপনার প্রিপারেশন নিয়ে যে প্রচন্ড টেনশনে থাকবেন সেটা খুবই স্বাভাবিক। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যতটুকু প্রিপারেশন নিয়েছেন আপনি ততটুকুই যদি 100% দিয়ে আসতে পারেন, সেটুকুই যথেষ্ট। দেখুন, আপনি যেটা প্রিপারেশন নেননি, আপনি ওখানে গেলেন, হঠাৎ করে আপনি একটা ওই কি যেন চকলেট ছিল, ক্লোর মিন্টের একটা চকলেট খেয়ে নিলেন, দিমাগ কি বাত্তি জ্বল গেয়া, দিয়ে সব মনে পড়ে গেল, এটা তো হবে না। সুতরাং ভেবেও লাভ নেই, যতটা প্রিপারেশন নিয়েছেন চেষ্টা করবেন রিভিশন টিভিশন দিয়ে ওইটাকে গিয়ে 100% দিয়ে আসতে। হ্যাঁ, ওরা তো 120-তে 120 পেয়ে যাচ্ছে, আমার কি হবে? ওরা 120 পাচ্ছে, ওরা 120 প্রিপারেশন নিয়েছে তাই পাচ্ছে। আপনার সময় সেই মুহূর্তে হয়ে ওঠেনি, আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, সবার জীবনের গল্প তো একই রকম নয়, ঠিক আছে? সবাই তো, আপনি যে লড়াইটা লড়ছেন সবাই তো সেই লড়াই লড়ছে লড়ছে না। আপনি হয়তো এখন টিউশন পড়াচ্ছেন, তার বাইরে কোনো কাজে যাচ্ছেন। আমি আমার একজন স্টুডেন্টের কথা জানি, যে এবার এসএসসি দিচ্ছে, সে সে পারিবারিক চাপে পড়ে পরিবার প্রতিপালনের জন্য র্যাপিডো চালাচ্ছে, এখন রাত্রের বেলায় র্যাপিডো নিয়ে রাস্তায় আছে, ও পরীক্ষা দেবে। সবার জীবনের যুদ্ধ তো একই রকম নয়, ফলে কে কিরকম করেছে, কার কি হয়েছে, কার কত পরীক্ষা, কিরকম প্রিপারেশন নিয়েছে, ও তো 120 করছে, আমার কেন 80 হচ্ছে, কিছু ভাববেন না। আপনার যে যতটা প্রিপারেশন নিয়েছেন ততটাকে গুছিয়ে সুন্দর করে নিয়ে যান। আমি যদি আজকে এখানে বসে ভাবি যে কেন মুকেশ আম্বানির এত টাকা, আমার কেন এত টাকা নেই, তো আমি তো বোকা মানুষ, তাহলে আমি আননেসেসারি নিজেকে ট্রাবল দিচ্ছি। মুকেশ আম্বানির অত টাকা আছে কারণ ও অতদিন রোজগার করেছে, ও বাপ দাদারা রেখে গেছে তাই, আমার বাবা রেখে যায়নি অত টাকা, তাই আমি গরিব মানুষ, ঠিক আছে? তাহলে আমার তো অত ভাবতে গেলে হবে না। সুতরাং আপনার যতটুকু প্রিপারেশন আছে তাতে সন্তুষ্ট হন এই মুহূর্তে। জানি প্রতিযোগিতামূলক পরীক্ষা, কিন্তু এই 2-3 দিনে আপনি বিশাল কিছু করে ফেলতে পারবেন না, এটা নিজেকে বোঝান। বুদ্ধিমানের কাজ হবে, যতটা পড়েছেন এখন, এই বই সেই বই জোগাড় করে যত মাথায় ঢোকাতে চাইবেন, মাথা এখন নেবে না, বিদ্রোহ করবে, ঠিক আছে? তো যতগুলো পড়েছেন, যতটা পড়েছেন রিভিশন দিন, এটা রিভিশনের একদম উৎকৃষ্ট। আমি আজকে ক্লাসও নিতে চাইছিলাম না, কিন্তু শান্তনু আমাকে খুব করে বলল যে স্যার প্রচন্ড ডাউন ফিল হচ্ছে, যদি একটা ক্লাস নিতেন, অন্তত ক্লারিফিকেশন দরকার, আমি নিজেকে বোঝাতে পারছি না যে আমি কি করছি। তো বিষয় হচ্ছে যে আপনার যতটুকু প্রিপারেশন আছে এই মুহূর্তে যা যা আছে সেগুলো সুন্দর করে রিভিশন করে নিয়ে যান, একদম শান্ত মাথায় যাবেন, ঠিক আছে? আর মনে রাখবেন,
সব প্রশ্নের উত্তর আপনি যদি করতে পারেন খুবই ভালো, সব প্রশ্নের উত্তর যদি করতে নাও পারেন তাও ভালো, কিন্তু জানা প্রশ্ন ভুল করে আসবেন না। আপনি তো এত কষ্ট করে প্রিপারেশন নিয়েছেন, জানা প্রশ্ন ভুল করে এলে কি করে হবে বলুন তো? এই আজকেও অনেকে লিখেছে জানা প্রশ্ন ভুল করেছে, প্রশ্নটা পড়েইনি ঠিক করে। দেখুন আমাদের, আমি সাবজেক্ট ওয়াইজ যখন টেস্ট নিয়েছি আমরা আমরা কঠিন প্রশ্ন করেছি। 40-40-20 আমরা ইচ এন্ড এভরি টাইম গেছি। 40% সহজ থাকবে, 40% যারা প্রস্তুতি নিয়েছে তারা দিতে পারবে, আর যারা ভালো প্রস্তুতি নিয়েছে বাকি 10% মানে 20% 12টা প্রশ্ন তারা করতে পারবে। অনেকের মনে হয়েছে দূর এত কঠিন তো এসএসসি তে আসে না, আমিও জানি আসে না, সেটা আজকের পরীক্ষা দিয়েই আপনারা বুঝতে পেরেছেন। আমরা জানি কিভাবে পরীক্ষা নিতে হবে, কিন্তু আমি যদি আপনাকে ম্যাক্সিমাম প্রিপেয়ার্ড করে না রাখি, দেখুন আমি একটা দায়িত্ব নিয়েছি যে আমি এই জার্নিটা আপনাদেরকে যতটা পারবো তুলে দেওয়ার চেষ্টা করব। আমার এখানে রিকে স্টুডেন্টরা আছে, তাদের জন্যই মূলত এই আয়োজন ছিল, এবং আমরা খুব সৌভাগ্যবান যে আপনাদেরও পেয়েছি যারা রিকের সাথে যুক্ত নেই। আপনারা রিকে যুক্ত হয়ে গেলেন, আপনারা এবার থেকে রিক পরিবারের সদস্য, এবং আপনাদের সুবিধা অসুবিধার নজর আমরা রাখবো। আপনাদের যেমন যে ধরনের প্রয়োজন আমরা রিকে স্টুডেন্টদের জন্য যেভাবে সার্ভ করে থাকি আপনাদের জন্য সেভাবে সার্ভ করব। এটা আমাদের একটা ফ্যামিলি। তো বিষয় হচ্ছে যে আপনি এরপরে আর টেনশন করবেন না প্লিজ, যে আমার এতটা হয়নি ততটা হয়নি, যতটা সম্ভব করুন, কিন্তু রিভিশনটা অবশ্যই দিয়ে যাবেন। জানা জিনিস যেন ভুল না হয়। পরীক্ষার প্রশ্ন যখন পড়বেন ঠান্ডা মাথায় পড়বেন, উত্তরটা একদম ঠান্ডা মাথায় করবেন। আশেপাশে কে কি করছে দেখবেন না, দেখবেনই না আশেপাশে কে কি করছে। কেউ যদি জিজ্ঞাসা করে আপনার পাশে দাঁড়িয়ে এ ভাই এটা বল এটা বল, তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসবেন আর নিজের পরীক্ষা দেবেন। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তারপরে যদি আপনার মনে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জনকল্যাণ করবেন করবেন, বা কারোর কাছ থেকে কিছু কালেক্ট করতে চান, আমি বলবো না অন্যায়ভাবে করার জন্য। সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর, তার আগে কিছু না। টেনশন থেকে বাঁচার উপায় কি? পরীক্ষার আগে গিয়ে ওএমআর শিট কেউ ভুল ফিল আপ করবেন না, ওটা মানুষে দেখে না, ওটা যন্ত্রে দেখে। ওএমআর শিট কেউ ভুল ফিল আপ করবেন না, তাতে যদি একটু বেশি সময় লাগে ওএমআর শিট ফিল আপ করতে তাই করবেন। মাথার ভেতরে যেন একটা ঠান্ডা হাওয়া যেন চলে আপনার, ঠিক আছে? একদম একটা স্পোর্টি ফিলিং রাখবেন যে আপনাকে আজকে 60টা প্রশ্নের সাথে পরিচয় হবে, আপনার 60টা দারুণ প্রশ্নের সাথে পরিচয় হবে। যেমন আপনি কোথাও ক্যাম্পে গেলে বা ঘুরতে গেলে গ্রুপে মনে হয় যে আমার আজকে ভালো 5-10 জন বন্ধুর সাথে পরিচয় হবে, সেরকম ভাববেন যে আপনার আজকে 60টা ভালো প্রশ্নের সাথে পরিচয় হবে, তাদের সাথে আজকে হৃদয়ের সম্বন্ধ স্থাপিত হবে। আপনি প্রত্যেককে খুব সুন্দরভাবে ট্রিট করবেন, ঠিক আছে? যেন একটা ফ্যামিলি রিউনিয়নে গেছেন, যেন একটা বন্ধুদের রিউনিয়নে গেছেন। এরা তো বন্ধু, এদের সাথে তো আগেও দেখা হয়েছে, এই যে প্রিপারেশন পর্বতে এদের সাথে তো পরিচয় হয়েছে আপনার। সেই পরিচিত মানুষজনের সাথে যেন দেখা করতে যাচ্ছেন, এইরকম ভাবে যাবেন। কে কি করলো, কার কি পরীক্ষা, কে কি হয়েছে, কি নোটিফিকেশন, কি কেস, কিছু নেই। আপনি যাচ্ছেন আপনার 60 জন বন্ধুর সাথে দেখা করতে, তাদের সাথে ভালো ব্যবহার করে আসবেন, ঠিক আছে? আর কিছু না, এইটুকুই এইটুকুই, এই স্পোর্টি ফিলিংটা রাখুন যে 60 জন পূর্ব পরিচিত বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন। হ্যাঁ, 60টি প্রশ্নের সাথে আপনি সম্বন্ধ স্থাপন করবেন, 60টা প্রশ্ন খুব সুন্দরভাবে পড়বেন এবং খুব সুন্দরভাবে তাদের সাথে ট্রিটমেন্ট করবেন, যেমন আপনি সাধারণত প্রিয়জনদের সাথে করে থাকেন, ঠিক আছে? এর বেশি আপনি আর কিচ্ছু করতে যাচ্ছেন না, ঠিক আছে? এবারে তার মধ্যে 2-1 জন পরিচিত নাও থাকতে পারে, আপনি চেষ্টা করবেন তাদের বোঝার। মনে রাখবেন আপনি অজানা প্রশ্ন সঠিক উত্তর করে আসতে পারবেন যদি মাথা ঠান্ডা থাকে। কিভাবে করবেন? প্রথমত হচ্ছে জানা প্রশ্নগুলো টিক করে নেবেন, যেগুলো আপনি 100% শিওর। আগে মাথা ঘাটতে যাবেন না, আগে যেগুলো 100% শিওর সেগুলো আগে টিক দিয়ে নেবেন, যে আমি এগুলোতে 100% শিওর। তাতে যদি 60-এর 10টা বেরোয় তো ওই 10টাই,
60-এ যদি 40টা বেরোয় তো 40টা আমি 100% শিওর। হয়ে গেল। এরপরে দেখবেন এরকম তো দেবে না যে স্কটিশ চার্চ কলেজে যে স্যার পড়ান তার নাম কি, দি 4টে অপশন, বিবেক কর্মকার, হাতি, ঘোড়া, বেবুন, এরকম তো আসে না। আসবে কি কাছাকাছি অপশনগুলো আসবে। আপনি তো এইগুলোর সাথে কোনো না কোনো সময় পড়েছেন, আপনি বুঝতে পারবেন যে প্রশ্নের সাথে এই অপশনগুলোর কানেকশন আছে কিনা। হয়তো সঠিক উত্তরটা জানেন না, কিন্তু বুঝতে পারবেন যে এই প্রশ্নের সাথে এর কানেকশন নেই, এই প্রশ্নের সাথে এর কানেকশন নেই, এই প্রশ্নের সাথে এর কানেকশন নেই, ফলে সম্ভবত এটা হতে পারে। এই যুক্তিটা তখন চলবে। এ বাবা এটা তো জানি না, এটা তো জানি না, এবারে কি হবে, এবারে কি হবে, ওই তো ওরা তো ভালো করছে, এ বাবা ওর তো হয়ে গেল, ও গুটিয়ে আমার দিকে তাকিয়ে মিচমিচে হাসছে, আমার কি হবে, কি কেন, কিসের জন্য, কেন অস্থির হচ্ছেন? প্রয়োজন নেই কারোর দিকে তাকানোর। আপনি আপনার ক্যালকুলেশন করবেন, ব্যাক ক্যালকুলেশন, আপনার যা উত্তর আসবে সেটা তাকিয়ে আসবেন। সিওর শর্ট যেগুলো আছে সেগুলো যেন ভুল না হয়, জানা প্রশ্ন যেন একটাও ভুল না হয়, ওই জন্য আগে ওইগুলোকে ঠান্ডা মাথায় টিক করে নেবেন। একটা করে আমাকে উত্তর দিতে হবে, আগে প্রথমে 1 নম্বর করলাম, তারপর 2 নম্বরটা পাচ্ছি না, এই চুল ফুল ছিঁড়ে ফেললাম, পেটে ফেটে ব্যথা হয়ে গেল, ওসব যেন না হয়। আগে পুরো প্রশ্নটা পড়ে যেগুলো শিওর শর্ট সেগুলো ঠান্ডা মাথায় করে, এই তো ভালো প্রশ্ন পেয়ে জানি তো, এটা জানি তো করে ঠিক করে দেবেন না, ওটাও নয়, ঠান্ডা মাথায়। হয়তো প্রশ্নটা ভালো করে পড়লেনই না উত্তেজনা বশত, এ বাবা প্রশ্নগুলো তো সব সোজা এসেছে। মনে মনে রাখবেন যে 60টার মধ্যে অন্তত 50টা প্রশ্ন যারা প্রিপারেশন নিয়েছে তারা সবাই করতে পারবে। অ্যাকচুয়াল কম্পিটিশন ওই 50টা প্রশ্নে নেই, নেই, নেই। অ্যাকচুয়াল কম্পিটিশন আছে ওই 10টা প্রশ্নে। 40টা প্রশ্ন সবাই যেমন ঠিক করবে আপনাকেও ঠিক করতে হবে, বাকি 10টা প্রশ্নও আপনাকে ঠিক করতে হবে। কম্পিটিশনটা ওই 10টা প্রশ্নে গিয়ে হবে। 40টা প্রশ্ন না করতে পারলে আগেই বেরিয়ে যাবেন। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি যে প্রশ্নপত্র দেখে অকারণ উত্তেজনার দরকার নেই, প্রশ্ন সোজা এলেও উত্তেজনার দরকার নেই, প্রশ্ন কঠিন এলেও উত্তেজনার দরকার নেই। ঠান্ডা মাথায় যেগুলো জানেন প্রশ্নটাকে আরেকবার পড়ে নেবেন, দিয়ে উত্তর করবেন। জানা প্রশ্নই আরেকবার করে পড়ে নেবেন, উত্তর করবেন। সব জানা প্রশ্নগুলোর উত্তর প্রথমে হয়ে গেল, এবারে অজানা প্রশ্নে আসুন। ঠিক আছে, অজানা প্রশ্নগুলো যতটা পারবেন বিচার বিবেচনা করে ঠিক করবেন। আশেপাশের লোকজনের কাছে চাইতে যাবেন না, কারণ আশেপাশের লোকজনও ঠিক বলবে কিনা সেটা আপনি জানেন না। আইদার ও নিজে ভুল করছে অথবা ইচ্ছে করে আপনাকে ভুল বলবে, কোনোটাতেই তো আপনার লাভ হবে না। নিজে যতটুকু পড়েছেন ততটুকু নিয়ে যান, ততটুকু ভাবে করুন। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে করুন। হলো। এরপরে ওএমআর শিটে গোল করা। গোল করতে করতে ওএমআর শিটটাকে ছিঁড়ে ফেলবেন না প্লিজ। ঠিক আছে, আমরাও তো পরীক্ষা নিই কলেজে ওএমআর শিটে। তো ওএমআর শিটে কি করে অনেকে, 1 নম্বরের উত্তরটা 2 নম্বরে দিয়ে দিয়েছে, স্যার এবারে কাটবো। ওএমআর শিটে কাটা যায় না, হোয়াইটনারও ইউজ করা যায় না। নীল পেন নিয়ে যেতে বলে, কালো পেনও অ্যালাউ করে। ঠিক আছে, নীল পেন হচ্ছে বেস্ট। এবং ওখানে দেখবেন কি ইনফরমেশন আছে, কালো যদি লেখা থাকে কালোতেই করতে হবে, কিন্তু ওই জন্য নীল পেন কালো পেন দুটোই নিয়ে যাবেন। লাল পেনও হবে না, সবুজ পেনও হবে না, পেন্সিলেও হবে না। ঠিক আছে, 1 নম্বরের উত্তর 2 নম্বরে দেবেন না। আপনি একজন অ্যাডাল্ট, আপনি ওই ওই রকম শিশু জনচিত ভুল করতে পারেন না। বি রেসপন্সিবল, কম্পিটিটিভ এক্সাম দিতে গেছেন। ঠিক আছে, ওইভাবে হয় না যে আপনি জানা সঠিক উত্তর করেছেন আর ওদিকে ভুল গোল করে এলেন, ওভাবে হয় না। মাথা ঠান্ডা রাখবেন, সঠিক লাইনে সঠিক উত্তর করবেন। আপনারা করবেন আমি জানি, কিন্তু আমি তো ছাত্রছাত্রীদের সাথে থাকি, আমি বহু রত্ন এরকম দেখেছি। তার কোয়েশ্চেনের সিরিজ হচ্ছে এফ, সে কোয়েশ্চেনের সিরিজ সব উত্তর ঠিক করেছে, কোয়েশ্চেনের সিরিজ ডি ডি মেরে চলে এসেছে। এটা এটা কি কখনো মানা যাবে? এটা হয়? এটা আমরা রেসপন্সিবল পাবলিক করতে পারি? তার মানে আপনি আননেসেসারি মাথাকে প্রচন্ড ওই সময় টেনশনে রেখেছিলেন, ফলে হাত পা কাঁপছিল আপনার।
অনেকের প্যানিক অ্যাটাক হয় জানেন তো, মাথায় টাথায় জল দিতে হয়। কেন প্যানিক অ্যাটাক হয়? কারণ ও আশঙ্কাতে আছে। এই জন্য এত টেনশন প্লিজ করবেন না। ভাববেন 60টা প্রশ্নের সাথে আপনার আলাপ হতে চলেছে, যেগুলো অলরেডি আপনি আগে জেনেছেন। ঠিক আছে, আপনি আপনার বেস্ট চেষ্টা করবেন ওদের সাথে সম্বন্ধ পাতানোর, ওদের সাথে খুব ভালো ট্রিটমেন্ট করার, করে ঠান্ডা মাথায় চলে আসবেন। কোনো আশঙ্কা যেন না থাকে, কোনো অস্থিরতা যেন না থাকে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা বলে আপনি অকারণ প্রেশার নিজের উপরে নেবেন না। যার যা প্রিপারেশন সে তারটা বুঝে নেবে, আপনি আপনারটুকু বুঝে নিন। ঠিক আছে, এই হচ্ছে মূল কথা। তাহলে শরীর ভালো রাখতে হবে, কাগজপত্র আনুষঙ্গিক জিনিসপত্র ভুললে চলবে না। হয় আজ গুছিয়ে নিন, আগামীকাল গুছিয়ে নিন, শেষ দিন সকালবেলার জন্য রাখবেন না। এমনকি কি জামা প্যান্ট পরবেন সেটাও শেষ দিন সকালবেলার জন্য রাখবেন না। না না, যাওয়ার সময় দেখে নেবো, যাওয়ার সময় দেখবেন না। ওটাতেও টেনশন হয়, ওটাতেও অস্থিরতা হয়, ওটাতেও সময় অনেকটা চলে যায়। ছুটে ছুটে পরীক্ষা দিতে গিয়ে আপনি তখন মন তো অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে। শেষ মুহূর্তে পরীক্ষার হলে ঢুকছেন, যাবার সময়ই টেনশন যে পরীক্ষার হলে আদৌ টাইমে পৌঁছাতে পারবো কিনা। না, অন্তত 2 ঘন্টা আগে পৌঁছান, অন্তত 2 ঘন্টা আগে পৌঁছান, অন্তত 2 ঘন্টা আগে পৌঁছান। কারণ কি, আপনি জানেন না রাস্তা বন্ধ থাকতে পারে, হয়তো একটা একটা জায়গা আপনাকে হেঁটে যেতে হতে পারে, আপনার বাসের টায়ার পাংচার হতে পারে, ট্রেন অবরোধ হতে পারে। কোনো রিস্ক নেবেন না, এত ভিড় হতে পারে ট্রেনে উঠতেই পারলেন না। এনিথিং পসিবল। 2 ঘন্টা আগে বেরোন। ওই দিনে যেন এক ফোঁটা টেনশন না থাকে আপনার। ঠান্ডা মাথায় যাবেন, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছেন তো, ঠান্ডা মাথায় যাবেন, পরীক্ষা দেবেন, আসবেন, নিজের যতটা প্রিপারেশন হয়েছে 100% দিয়ে আসবেন। ঠিক আছে, ক্লারিফিকেশন দরকার। আমি কি করে মোটিভেট করব আপনাকে? ঠিক আছে, আপনারা সবাই বড় মানুষ, মোটিভেশন কাদের হয়? বাচ্চা বাচ্চাগুলো ভুলভাল বুঝিয়ে দেওয়া হয়, হাইলি মোটিভেটেড হয়ে যায়, নাচতে নাচতে গিয়ে এখানে ওখানে সেখানে লাঠিপেটা করে চলে আসে লোকজনকে, ওদেরকে মোটিভেট করা যায়। আপনারা তো লজিকে চলা মানুষ। ঠিক আছে, ফলে আপনারা আশা করি শরীরকে সুস্থ রাখবেন, কাগজপত্র আগে গুছিয়ে রাখবেন, আর মনকে একদম ঠান্ডা রাখবেন। আমি মজা করে বলি, মাথা যেন শশার মতো ঠান্ডা থাকে। ঠিক আছে, তো সবার খুব ভালো পরীক্ষা হবে, আমি বলছি। দেখুন, সিস্টেম কি আছে সেটা আপনার হাতে নেই। একগুচ্ছ বাজে লোক মাথার উপরে বসে আছে, আমি কি করব? আমি তো বলি আমার স্টুডেন্টদেরকে যে বিশ্বাস করো, যদি আজকে আমি পরীক্ষার বাজারে নামতাম আমি চাকরি পেতাম না। আমার সমস্ত জুনিয়ররা সব পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে, উপায় নেই। আমরা আজ থেকে যদি আপনারা অন্তত 8 বছর 10 বছর আগে চাকরির মার্কেটে আসতেন না, আপনাদের সবার চাকরি হয়ে যেত। অন্তত 10-12 বছর আগে, যে সময় আমরা চাকরি পাচ্ছি। কারণ সেই সময় প্রাইমারি হচ্ছে, এসএসসি হচ্ছে, কলেজে হচ্ছে, সব পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, ফলে আপনারা একটা ভুল সময়ে আছেন, সেটাও আপনাদের দোষ নয়, পরিস্থিতি এসে পড়েছে। ফলে এত ভাববেন না, এই এতদিনের লড়াই তো, এই শেষ 3-4 দিন মাথা খারাপ করে সব ঘাটবেন না প্লিজ। ঠিক আছে, ফলে ঠান্ডা মাথায় যান, খুব ভালো হবে। ঠিক আছে, বেশ, এবারে যদি কারোর প্রশ্ন থাকে রেইজ হ্যান্ড করবেন, আনমিউট করে দুম করে কথা বলতে শুরু করে দেবেন না। ঠিক আছে, আর যাদের মনে হচ্ছে যে আহ, আহ, কোনো প্রশ্ন নেই, তারা লিভ করে যাবেন, নিজেদের প্রিপারেশন নিন। আমার এটুকুই বলার ছিল, আমি বলে ফেলেছি। আর ওই যে শ্লোকটা বললাম না, কিন্না আবার ও দেশি সাকে, ওটা স্বামীজির শ্লোক, স্বামী বিবেকানন্দের। তো এটা আমি খুব নিজেকে বোঝাই। কারণ দেখুন, আমরা সবাই কঠিন পথ পেরিয়ে এসেছি, ঠিক কিনা বলুন? কত ধরনের কঠিন পথ পেরিয়ে এসেছি। দারিদ্র, যারা জানেন অনেকে দারিদ্র পেরিয়ে এসেছি, বা দারিদ্রে আছি হয়তো এখনো অনেকে। তারপর রিলেশনশিপ ব্রেকআপে ছিলাম আমরা অনেকে। ঠিক আছে, আমরা অনেকে পারিবারিক অসুস্থতা, বাবা মায়ের অসুস্থতা দেখেছি। ঠিক আছে, আমরা তো কত কঠিন ঝড় পেরিয়ে গেলাম বলুন না। এটা তো পরীক্ষা, এটা পেরোবে না? সব পেরিয়ে যাবে। ঠিক আছে, দিস টু শ্যাল পাস, এটাও পেরিয়ে যাবে। কিন্তু কি করতে হবে? নিজেকে গোটা রাখবেন, শরীর মন দুটি যেন ঠিক থাকে। কাগজপত্র নিয়ে যেতে যেন না ভোলেন, পরীক্ষা 2 ঘন্টার আগে গিয়ে পৌঁছাবেন। আর এই 3 দিন কারোর সাথে ঝগড়া করবেন না, সবাইকে বলবেন আপনি ঠিক বলেছেন, তুমি ঠিক বলেছো, তুই ঠিক বলেছিস। ঠিক আছে, কারোর সাথে ঝগড়া করবেন না, নিজের মধ্যে থাকুন। যখন পড়াশুনো করছেন না, মৌনব্রত অবলম্বন করুন, চুপ করে থাকুন। যদি মনে হচ্ছে চুপ করে থাকতে ইচ্ছে না যাচ্ছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ুন, বাড়ির লোককে বলে দেবেন 15 মিনিট পরে আমাকে ডেকে দিতে।
এটা আমি করি কিন্তু, ঠিক আছে? তো সুতরাং খুব ভালো আপনাদের দেখবেন প্রশ্নগুলোকে, যেটা আমি বললাম না, যে যদি ভাবেন যে আমার নতুন বন্ধুদের সাথে দেখা হবে, পরিচিত বন্ধুদের সাথে দেখা হবে, প্রশ্নগুলো দেখে না আপনার মনে হবে প্রশ্নগুলোর সাথে একটা আপনার সম্পর্ক স্থাপিত হলো, আপনার না একটা খুব গুড ফিলিং হবে, পরীক্ষার হলে গিয়ে আপনার আনন্দ হবে, ভালো লাগবে, ঠিক আছে? এতদিনের পরিশ্রম, তারপরে পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা দারুণ ব্যাপার না? এতদিন পড়লেন কত কষ্ট করে, এবারে পরীক্ষা দিতে যাচ্ছেন, দারুণ ব্যাপার হবে, দারুণ ব্যাপার হবে, একটা দারুণ ব্যাপার হবে। আপনারা সবাই পরীক্ষাটা খুব এনজয় করবেন, ঠিক আছে? এবং ঠান্ডা মাথায় থাকবেন এই কয়েকটা দিন। বেশ, রেইজ হ্যান্ড করেছেন যারা, তাদের কথা আমি এখন শুনে নিচ্ছি। আর যাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আছে তারা লিভ করে যাবেন প্লিজ, সময় নষ্ট করবেন না। রানু ঘোষ জানা, রানুর প্রচন্ড টেনশন, ডে ওয়ান থেকে টেনশনে আছে। আমার হেভি কি টেনশন হয়েছে? আছে। একটা তো কথা হচ্ছে আজকে পরীক্ষাটা দিতে পারিনি, আমি একদম দেখিনি মেসেজ, একদম আচ্ছা আপনি যেটা আচ্ছা, আগে এক সেকেন্ড, বললেন। একটু একটু যারা আছেন লিভ করবেন না, আমি একটা কথা বলে নিই, এটা আমি আর 1 মিনিট সময় নেব। সেটা হচ্ছে আমরা রিকে যারা শিক্ষার্থীরা আছে, তাদের যাতে দিনগুলো সুন্দর হয়, তাদের যাতে প্রত্যেকটা দিন খুব মোটিভেটেড ওয়েতে শুরু হয়, আমরা আর্লি মর্নিং 5:30টার সময় এভরিডে প্রেয়ার করি, একদম 5:30টার সময়, ঠিক আছে? আমাদের একটা একটা গ্রুপ আছে, তার নাম হচ্ছে উপাসনা। আমি যারা চাইবেন আমি লিংক দিয়ে দেব। উপাসনা আমাদের ইউটিউব চ্যানেলও আছে, ওখানে খুব কম রেকর্ডিং দেওয়া আছে। উপাসনাতে কি হয়, প্রথমে বেদ পাঠ করা হয়, তারপরে ভগবত গীতা পাঠ করা হয়, এবং পুরো প্রসেসটা 20 মিনিটের মধ্যে হয় কিন্তু, একদম 5টা 15 থেকে, সরি 5:30 থেকে শুরু হয়, ওই 5:45টার মধ্যে শেষ হয়ে যায়। প্রথমে বেদ পাঠ হয়, তারপরে গীতা পাঠ হয়, ঠিক আছে? এবং তারপরে ভগবত গীতার একটা শ্লোক নিয়ে মনন হয়, অর্থাৎ সেখানে আমি সেটাকে ব্যাখ্যা করি আমাদের জীবনের সাথে কানেক্টেড করে, কোনো বাবা টাইপ লেকচার নয়, কারণ আমি নিজে, আমি অত উৎকৃষ্ট আধ্যাত্মিক মানুষ নই, ঠিক আছে? তো আমি খুব সাধারণ মানুষ, লড়ে যাওয়া, মাটি মানে ফুট সোলজার বলতে পারেন, মাটিতে নেমে লড়াই করি। তো শিক্ষার্থীদের ভালোবাসি, ছাত্রছাত্রীদের ভালোবাসি, সবাই জানেন। তো বিষয় হচ্ছে যে সেই জন্য আমরা এটা আয়োজন করেছি, এটা প্রায় 3 মাস হতে চললো। তো সেখানে আমরা এই সকালবেলাতে মর্নিং প্রেয়ার করি। দেখুন, একদিনে মোটিভেশন হয় না, প্রত্যেকটা দিন নিজেকে সুন্দর করে শুরু করতে হয়। এবং সকালে আর্লি মর্নিং ওঠা মানে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। আর্লি মর্নিং উঠলে একটা লম্বা সকাল পাওয়া যায়, অনেক কাজ করা যায়। তো আমাদের রিকের যারা শিক্ষার্থী আছেন তারা অনেকেই ওখানে যুক্ত আছেন, অনেকের হয়ে ওঠে না, অনেক ডাক্তার আছেন, লয়ার আছেন, তাদের অনেক রাত্রি জাগতে হয়। তো আমরা কিন্তু একদম এই কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা একদমই ইনস্টিটিউশন করিনি। আমাদের অন্য উদ্দেশ্য পরবর্তীকালে জানবেন, আমি এসব বলিনি কারণ আপনাদের সময় নষ্ট করা হবে, এই সময়টা সেটা বলার সময় নয়। ইনস্টিটিউশনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা এটা দিও নি, তো ফলে আমি ওই জন্য ইনস্টিটিউশনের কথা বলিনি। তো পরবর্তীকালে আপনারা জানবেন, চিন্তার কিছু নেই। তো আমরা ওই জন্য ওই সকালবেলায় মর্নিং প্রেয়ার করি, যারা ইচ্ছুক থাকবেন তারা, যেহেতু সবার জন্যই এটা, এবং এবং অবশ্যই কোনো টাকা পয়সা নিয়ে নয়, আমরা টাকা পয়সার জন্য করি নাই, রিক প্রতিষ্ঠান টাকা পয়সার জন্য করা হয়নি। তো পরবর্তীকালে জানবেন আপনারা, এগুলো এখন বলার প্রয়োজন নেই। তো সকালবেলাতে আপনারা যুক্ত হতে পারবেন মর্নিং প্রেয়ারে, ঠিক আছে? এখন যুক্ত হবেন না, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে যুক্ত হবেন। এখন পড়াশুনো করতে থাকুন, ঠিক আছে? রানু, এবার বলো। স্যার আমি না পরীক্ষাটা আজকে দিতে পারিনি, আমি একদম মেসেজটা দেখিনি, আর যখন দেখেছি তখন অলরেডি টাইম পেরিয়ে গেছে। হুম আমি সেই প্রত্যেকদিন সকালবেলা পরীক্ষা দিই যেরকম সেরকম ভেবেছি, হুম, ব্যাস। ঠিক আর আছে, কাল সকালে দেবে, কোনো অসুবিধার কিছু নেই রানু, সকালে আমি দেবে। আজকে এক্ষুনি দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে, কিন্তু যখন স্কোরটা দেখতে যাই তখন আর দিচ্ছেন না। না, মানে আপনি সাবমিটই করতে পারবে না রানু, না, সাবমিটই হচ্ছে করতে না, পারবে না, হচ্ছে না, হচ্ছে না। ওটা অফ করা আছে। ওটা হুম। কালকে সকালে পারবে, আমি চাই যে কেউ তাড়াহুড়ো না করুক, ওই জন্যই বন্ধ করে দিয়েছি। আচ্ছা। আর বেশ, একটা হচ্ছে, একটু টেনশন তো হচ্ছে আমার, আর আপনি যে দেখুন আপনাদের কথাগুলো বললেন। আপনাদের টেনশন হচ্ছে কেন? আপনাদের টেনশন হচ্ছে কারণ আপনারা সিনসিয়ার, তাই।
যদি আপনারা গায়ে হাওয়া লাগানো লোক হতেন আর পরীক্ষা নিয়ে সিনসিয়ার না হতেন, তাহলে আপনাদের টেনশনও হতো না, ভাবতেন যে এই যাই, এই ঘুরে আসবো। কিন্তু সেটা তো নয়, আপনারা সিনসিয়ার মানুষ, তার জন্যই আপনাদের টেনশন হচ্ছে। টেনশন হওয়াটাই খুব স্বাভাবিক, টেনশন না হওয়াটাই অস্বাভাবিক। ফলে আপনারা সবাই স্বাভাবিকই আছেন। শুধু আমি যেটা বললাম এটা মনে রাখবেন যে টেনশন করে জানা জিনিস ভুল করবেন না। একটা মাইন্ডসেট রাখুন, পজিটিভ মাইন্ডসেট রাখুন, পরীক্ষার জন্য যেটা দরকার তাহলেই হবে। রানু, ঠিক আছে? আর কি স্যার, আর কি। আর আপনার কথাগুলো তো আমার পুরো একদম কি বলবো, মানে খুব মানে ভালো ফিলিংস হচ্ছে মনে মনে। হুম আর যেটা টেনশনটা হচ্ছিল একটু দূরে হয়েছে অবশ্য। হুম। প্রথমটা একটু উত্তেজিত হয়ে গেছিলাম, এই জন্য ফট করে ঢুকে করেই আমি আগে রেজেন্ট করে দিয়েছি। না, ঠিক আছে, ঠিক আছে। শর্মিলা পাল, শর্মিলা বলো। স্যার স্যার সবই ঠিক আছে, আপনি যে বললেন আমার অন্য কোনো কিছু প্রবলেম নেই। একটা প্রবলেম স্যার আমি খুব ফিল করছি, আমি না কিছুতেই প্রবলেমটা কাটাতে পারছি না। কি বলো মানে তো? আপনি জবে থেকে স্যার পরীক্ষা নিচ্ছেন, আমার এই প্রবলেমটা তবে থেকেই হয়ে যাচ্ছে। স্যার আমি আপনার যতগুলো পরীক্ষা আপনি নেন স্যার, নিলেন স্যার, আমার হুম, কিন্তু একটা উত্তর আমি জানি না এমন ছিল না। হ্যাঁ সব উত্তরগুলো আমি জানি। হ্যাঁ। আমি যে ধরুন 4টে 5টা ভুল করছি, আজকে আমি একটাই ভুল করেছি, কিন্তু সেই ভুলটা আমার মানে অন্য যদি প্রশ্ন আমার ভুল যেত আমার এত খারাপ লাগতো না, কিন্তু এমন একটা বাজে ভুল আমি করেছি, মানে আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না, এখন আমার খুব বিরক্ত লাগছে। দেখো কিরকম শেয়ার শর্মিলা, আমি করেছি জানেন? বলো। আজকে যে ভুলটা আমি করলাম, ওই ভুনক্তি দিয়েছিলেন না, এর হ্যাঁ। সমার্থক শব্দ কোনটা? হুম। তা ভুনক্তি সমার্থক শব্দ রক্ষতি, এটা আমি জানি। আমি ভুনক্তিটাকে দেখে বেমালুম খাদতি করে দিয়েছি, ভুংতে তো খাদতি হবে, আমি তো সেটাও হ্যাঁ। জানি। দেখো আমি কি কিন্তু বলছি, কি জানা জিনিস, দেখো এই ভুলটা আমি করতে পারছি না। শর্মিলা, এসএসসির কোয়েশ্চেন কঠিন হয় না। তুমি আজকে পরীক্ষা তো দিলে, তোমার কোথাও কঠিন মনে হয়েছে? না সোজা না না, কোয়েশ্চেন সেটা ছিল। একদম নাই। এ প্রশ্ন মানে কি বলবো, মানে বলার এসএসসির কিছু নেই। প্রশ্ন, এসএসসির প্রশ্ন সোজা হয়। ঠিক আছে, এইবারে 10টা প্রশ্ন থাকবে যেগুলো একটু ঘোরানো থাকবে, একটু এদিক ওদিক থাকবে। কেউ ভুল করো পরীক্ষায়, জানা জিনিসই ভুল করে আসবে। ওই জন্য আমি হ্যাঁ স্যার, বলছি কি, আমি সেটাই বলছি, কি করে মাইন্ডসেটটা চেঞ্জ কাটাবো? করো। শর্মিলা, মাইন্ডসেট চেঞ্জ করো। ঠিক আছে, প্রশ্নগুলোর সঙ্গে না একটা একটা ফিলিং রাখো, যে তুমি শুধু প্রশ্ন করতে, যে প্রশ্নগুলো মানে উত্তর দিতে যাচ্ছ না। তোমার এটা একটা খুব আনন্দময় একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, এতদিনের পরিশ্রমের পরে পরীক্ষা দিতে যাচ্ছ। এবং ওটা ভাবো না যে কতগুলো এই 60 জন নতুন বন্ধুর সাথে আলাপ হবে, তাদের সাথে এক হ্যাঁ স্যার, একজনের সাথে তুমি সবই সবই ঠিক স্যার, আমি মানে ওই চাপটা আমার নেই যে আমি পাবো না কিছু, কি হচ্ছে শক্ত দেখবো, আমি দেখতে পাচ্ছি, আমি জানি, কিন্তু তাড়াহুড়ো সেই করবে মুহূর্তে না। মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আমি কি বলছি বলতো, যেটা বললাম না, যে ইজি কোয়েশ্চেন ভেবে উত্তেজিত হবে না, কঠিন কোয়েশ্চেন ভেবে অবসন্ন হবে না, একটা সমভাব রাখার চেষ্টা করবে। ঠিক আছে, যে হ্যাঁ সোজা প্রশ্ন উত্তেজিত হয়ে একটা টিক মেরে দিলাম দুম করে, না। পড়ো আগে, শান্ত হও, অনেক সময় আছে, হয়ে যাবে, অনেক সময় পাবে রিভিশন করার। ঠিক আছে, আর আগে কোয়েশ্চেনে টিক দিয়ে নেবে, তারপরে হুম, হুম। ধীরে ধীরে তুলবে, তাহলে কি পরে চেঞ্জ করার সুযোগটা পাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ। না হয়তো সম্ভবত ভুলটা মনে হয় এই ফোনে তো, হুম, হয়তো একবারই তো সেই দেখছি, কারণে হতে পারে। বারবার তো স্ক্রল করছি না, এই জন্য হয়তো হচ্ছে, হয়তো ওটা দ্বিতীয়বার আমি যখনই কাগজে দেখতাম, হয়তো স্যার ভুলটা চোখে পড়তো নাকি, হ্যাঁ আমি হ্যাঁ। নিজেও কিছু আচ্ছা বুঝতে ঠিক পারছি আছে, না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হুম, আচ্ছা স্যার। ওটা চাপ নেই, কিন্তু জানা জিনিস ভুল করে এসো না প্লিজ, হ্যাঁ আমার শর্মিলা। তো বলুন না, ওটা তো জানা জিনিস, ওটা কি মানে তুমি কি বলবো, তুমি মাথা সংস্কৃত যে মাথা বইটা খুলেছে ঠান্ডা সেও রাখো, জানে। মাথা ঠান্ডা রাখো একটু, ব্যাস তাহলেই হবে। আর হুম শোনো, হুম। আমি কি বলেছি, সকাল বেলায় সবাই পড়ার আগে, আমি বলছিলাম একদিন ক্লাসে, পড়ার আগে, ঠিক আছে, আচ্ছা এইটা এইটা করবে সকলে, এটা আমি বহু লাভ পেয়েছি। প্রথমত পড়ার আগে আমি বলেছিলাম, এটা অন্য একটা কোনো ক্লাসে বলছিলাম, পড়ার আগে 10 বার ওম করবে। এবং ওমটা কেমন, ওটা যতক্ষণ মটাও ততক্ষণ, মানে ধরো ও, এরকম, মানে ওম নয়, বা ওম নয়, ওটা যতক্ষণ মটাও ততক্ষণ। ঠিক আছে, এটা কতবার করবে? মিনিমাম 10 টাইমস। ঠিক আছে, মিনিমাম 10 টাইমস করবে। তুমি নিজে ফিল করবে মাথাটা না হঠাৎ করে কনসেন্ট্রেটেড হয়ে গেল। সেকেন্ড, অনুলোম বিলোম করবে। তোমরা জানো অনুলোম বিলোম কেমন, অথবা ইউটিউব দেখে নেবে, কিছুই না, নিঃশ্বাস প্রশ্বাস, পড়ার আগে অনুলোম বিলোম করে নেবে। দিয়ে যদি পড়া শুরু করো, দেখবে অটোমেটিক তোমার অ্যাটেনশন চলে এসেছে। আমাদের অ্যাটেনশন চট করে আসতে চায় না। আমি শর্মিলা পিএইচডির সময় যখন বসেছিলাম জানো,
আমি 15 দিন আমার যেহেতু পড়ার অভ্যেসটাই চলে গিয়েছিল, মানে ওই পিএইচডির পড়ার অভ্যেসটা, ঢুকতেই পারছিলাম না। 15 ডেজ জোর করে বসেছিলাম একটা জায়গাতে যে আমি উঠবো না এখান থেকে। আর ওই করতাম, ওম করতাম, অনুলোম বিলোম করতাম। আমার পাশে একটা ছোট্ট স্পিকারে ওম চালিয়ে রেখে দিতাম মনটাকে কন্ট্রোল করার জন্য, এবং হয়েছিল 15 দিন পরে আমার লেখা খুব স্মুথলি আসতে শুরু করে। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে সকলে পড়তে বসেই হয়তো 100% অ্যাটেনশন না পেতে পারো, তোমরা ওম করো আর অনুলোম বিলোম করো। হলো, এটা গেল এক। সেকেন্ড, পরীক্ষার হলে ঢুকে স্বাভাবিকভাবেই কোয়েশ্চেন পাওয়ার আগে টেনশন হবে। কি করবে? ডিপ ব্রিদিং করবে। ডিপ ব্রিদিং মানে পুরো নিঃশ্বাস নেবে, আবার পুরো নিঃশ্বাস আস্তে আস্তে ছাড়বে, মানে হ্যাঁ হ্যাঁ এটা নয়, পুরো নিঃশ্বাস আস্তে আস্তে নেবে এবং হাতে করে গুনবে 10 টাইমস। হলো, দেখবে তোমার ওই যে টেনশনটা ছিল ওটা অনেকটা কমে যাবে। যদি না কমে আরো 10 টাইমস করবে, ঠিক আছে? দেখবে মাথা আস্তে আস্তে হ্যাঁ ঠান্ডা স্যার। হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার জন্য বললাম স্পেসিফিক্যালি। হ্যাঁ স্যার। বেশ, রাজকুমার দাস, রাজকুমার বলো, বলুন। স্যার প্রণাম নিবেন। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। স্যার আজকে পরীক্ষাটা দিলাম, একটু লেট হয়ে গেছে, আমার খুলছিল না, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, তারপর আর কিন্তু স্কোরটাও দেখতে পেলাম না। ঠিক আছে, আপনি আগামীকাল সকালবেলায় আরেকবার খুলে দেখবেন। হ্যাঁ আচ্ছা, মানে ডবল পরীক্ষা দিতে যদি হবে না পরীক্ষা, সেই স্কোরটা? হ্যাঁ হ্যাঁ, স্কোর আপনার ইমেলে চলে গেছে, আপনি ইমেল চেক করলেও স্কোর দেখতে পাবেন। আচ্ছা আমরা ওটা করে রাখি যাতে আপনি ইমেলে পেয়ে যান। হ্যাঁ আচ্ছা স্যার, আমি বলছি বেশ। স্যার ওই প্রশ্নপত্র তনু, পাওয়ার পরে, হ্যাঁ বলুন। প্রশ্নপত্র পাওয়ার পরে ধরো কোশ্চেন গুলো কি কোশ্চেনের টিক চিহ্ন দিয়ে তারপরে গোল করবো, না সরাসরি ওএমআর গোল করবো? দেখুন, টিক, আপনি পেন্সিল নিয়ে যাচ্ছেন, ফলে টিক চিহ্নগুলো আমার মনে হয় আগে টিক চিহ্ন দিয়ে দিন কোয়েশ্চেন গুলোতে, ঠিক আছে? তারপরে ঠান্ডা মাথায় গোল পাকাবেন। গোল পাকানোটা একদম শেষের 5 মিনিটে রাখবেন না। যদি দেখছেন আপনারা অনেকগুলো প্রশ্ন পাচ্ছেন না, অনেক ব্রেন স্টর্মিং করতে হবে, তাহলে আগে যেগুলোর উত্তর হয়ে গেছে সেগুলো গোল পাকিয়ে নিন, ঠিক আছে? তারপরে এগুলো আপনারা জানেন, এগুলো মানে বলার কোনো প্রয়োজন নেই। কোশ্চেন পেপারে কি এমনি পেন দিয়ে কালিয়ে মানে দাগ মারা যাবে না স্যার? উড পেন্সিল নিয়ে যেতে হবে? দেখুন আমি জানি না, ঠিক আছে? যদি পেন দিয়ে হ্যাঁ পেন দিয়ে দাগ মারতে দেবে তো, কোশ্চেন তো আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে? না কোশ্চেন ফলে দিয়ে দিবি। হ্যাঁ ওই তো বলছি, কোশ্চেন আপনারা নিয়ে চলে আসবেন তো। তো হ্যাঁ। কোশ্চেন আপনার দাগ তো মারতেই পারেন, অসুবিধার কিছু নেই। তাহলে দাগ মেরে তারপরে গোল করবো? দেখুন না হলে কি, আপনি যদি গোল করে দিলেন, পরে যদি আপনার উত্তরটা চেঞ্জ করার ইচ্ছা হয় আপনি আর করতে পারবেন না। হ্যাঁ স্যার। দাগ দেওয়া থাকলে কি আপনি ওটা আরেকবার সেকেন্ড থট দেওয়ার সুযোগ পাবেন। হ্যাঁ হ্যাঁ, লজিক্যালি এগোন, আমি যেটা বলছি সেটাই করতে হবে এমন নয়, যেটা লজিক্যালি আপনার ঠিক মনে হয় সেটাই করবেন। স্যার, আরেকটা বিষয় টেনশন হচ্ছে স্যার, যা আগে পড়েছিলাম হ্যাঁ এখন সেইটা রিভিশন কমপ্লিট করতে পারবো কিনা এইটাই নিয়েই টেনশন। না না, ওটা করবেন না। আমি কি বললাম, যখনই টেনশন হবে আপনি আজকের দিনের কথা ভাববেন, আজকের দিন কথা ভাবলেও টেনশন হলে 2 ঘন্টার কথা ভাববেন। আপনি এখন বসে এখন 2 ঘন্টা কি রিভিশন করবেন ওইটুকুই ভাবুন, ওটাই রিভিশন দিন। আবার কালকে সকালে 2 ঘন্টা করে প্ল্যান করে করে এগোবেন। এটাকে বলে মাইক্রো প্ল্যানিং। যখন বড় প্ল্যান আপনার মাথার উপরে চেপে বসে, মাইক্রো প্ল্যানিং এ চলে যেতে হয়। 2 ঘন্টা প্ল্যানিং করবেন, 1 ঘন্টা প্ল্যানিং করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর একটা স্যার ভালো লাগলো যে আপনি বললেন ওই যে 7টা কোশ্চেন, ওই আপনি যা পড়েছেন ওই 7টা বন্ধুর সঙ্গে আপনার দেখা হবে ওই দিন। এটা স্যার কত আনন্দের ব্যাপার বলুন তো। হ্যাঁ, এটা আপনি একদম যাবেন যখন, মাথায় একটা ছিল আপনার না। খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে হ্যাঁ স্যার। পরীক্ষা দিতে গিয়ে, দেখবেন। হ্যাঁ, বেশ, 7জন তনু বন্ধুর সাথে মাহাতো, দেখা হবে। একদম একদম। হ্যাঁ স্যার, নমস্কার তনু স্যার। বলুন। হ্যাঁ নমস্কার। স্যার, বলছিলাম আমিও একটু লেট হয়ে গেছিল তো আমি সাবমিট করতে পারিনি, তো কাল সকালে স্যার এক্সামটা দিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, প্রশ্ন এখন তো খুলছে আপনাদের না জন্য। দেখলাম আমি, তারপরে এখন বন্ধ করে দিয়েছি আমি আচ্ছা ওটা। স্যার। বেশ, হ্যাঁ আমি মানে বলেছিলাম না, আমি বললাম না হ্যাঁ যে আজকে এই সময়ের মধ্যে না দিলে আগামীকাল সকালবেলায় দিতে পারবেন। আমি আগামীকাল সকালেই খুলে দেবো, মানে 6টা ফটাক করেই খুলে দেবো। আচ্ছা। না স্যার, আসলে আগের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো ছিল সেগুলো তো মানে একটু লেট হলেও দেওয়া গেছে, সেই কারণেই আর কি ওই না না, টাইমটা। আসলে কি বলুন তো, টাইমটাও তো হ্যাঁ একটা ব্যাপার।
অবশ্যই স্যার, অবশ্যই টাইমটা হ্যাঁ, মেনটেন করে। তো ওই কালকে টাইমের হ্যাঁ মধ্যে আপনি কমপ্লিট। করতে পারছেন কিনা, ওইটার হ্যাঁ জন্যই হ্যাঁ হ্যাঁ টাইমটা রাখা হয়েছে। হ্যাঁ। না স্যার, কিন্তু মিস্টেক আমারই ওটা। তো স্যার মানে কালকে কালকে দিতে আবার দিতে পারছি পারবেন, না। কোনো অসুবিধা নেই। আচ্ছা। আপনাদের আপনাদের জন্যই তো, আপনারা হ্যাঁ পরীক্ষা স্যার। না দিলে আমি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কি করব? আর আপনাদের স্যার জন্য। একটা জিনিস হচ্ছে, টেনশন তো হচ্ছে, টেনশন মাথা ঠান্ডা রাখতে সেটা কি বলবো, মানে জানা জিনিসগুলো ভুল করছি বা জেনে ভুল হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা একটা টেনশন কারণে হচ্ছে। আর একটা জিনিসের রিভিশন তো দিচ্ছি, কিন্তু তাও মানে কয়েকটা বিষয়ে মানে উম, ভুলে যাওয়ার এতটা প্রবণতা যে কি বলবো। তো ওই জিনিসগুলো ঠিক করতে মানে টাইম জানি নেই আচ্ছা, তো। আরেকটা জিনিস যোগ করি। সেটা হচ্ছে আপনাদেরকে অনেকে মোটিভেশন দিতে গিয়ে এই কথাগুলো বলে, আপনাকে আগে যারা নিচু হিসেবে দেখেছে, আপনার সাথে যারা এই ধরনের কথা বলেছে, যে প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের মুখের কথা ভাববেন, কারোর কথা ভাববেন না, কারোর কথা ভাববেন না। ঠিক আছে, পরীক্ষা দিতে যাচ্ছেন, সিম্পল একটা পরীক্ষা দিতে যাচ্ছেন। ঠিক আছে, ওসব উল্টো পাল্টা মোটিভেশন নিয়ে যাবেন না। ঠিক আছে, একটা পরীক্ষা দেবেন, পড়াশুনো করেছেন সারা জীবন কষ্ট করে, একটা সুন্দর করে পরীক্ষাটা দিতে যাচ্ছেন, আপনার কারোকে কিছু দেখানোর নেই। কারণ আপনি কি দেখাবেন সেটা দেখার জন্য কেউ নেই অ্যাকচুয়ালি, সবাই খুব ব্যস্ত। ঠিক আছে, তো হ্যাঁ স্যার। আপনাকে আপনাকে নিয়ে কেউ চিন্তা করছে না, ফলে আপনি শুধু নিজেরটা দেখুন। এটা আমি জানি না কেন লোকে এইভাবে ফুল মোটিভেশন দেয়, যে আপনার যে আত্মীয় আপনাকে এই রকম বলেছে, এই আগামী পরশুদিন তাকে উত্তর দেওয়ার পালা। আরে ভাই, তাকে কেন উত্তর দিতে হবে? সে কি ভগবান নাকি যে তাকে উত্তর দিতে হবে? আমি চিল মারবো, আমি যাব, আমি চুপচাপ একটা পরীক্ষা দেবো, আমি চুপচাপ চলে আসবো, আমার কারোকে কিছু দেখানোর নেই। ঠিক আছে, ফলে আননেসেসারি ভুলভাল মোটিভেশন নিয়ে যাবেন না। একদম ঠান্ডা মাথায় সুন্দর করে সকালবেলায় স্নান টান করে সুন্দর চুল টুল আঁচড়ে, যারা মেয়েরা আছেন তারা সুন্দরভাবে, একদম ওই পাগলির মতো যাবেন না, বা ছেলেরা পাগলের মতো যাবে না, সুন্দর করে একটু নিজেকে যত্ন করে। ঠিক আছে, যদি মেয়েদের মনে হয় আগের দিন ভ্রু প্লাক করানো দরকার আছে, করে নেবেন। ঠিক আছে, সুন্দরভাবে যাবেন, পরীক্ষা তো খুব সুন্দরভাবে যাবেন সকলে। না ঠিক স্যার, আছে, এই ভুলে যাওয়া ব্যাপারটা স্যার, রিভিশন দিলেও মানে বারবার, যেমন বিশেষ করে আমার সন্ধি আর সমাসের ক্ষেত্রে একটু বেশি প্রবলেম হচ্ছে। বাকি এখন হয়তো হয় আর আর কিন্তু। ভাববেন না, এখন আর ভাববেন না, যেটুকু আছে পড়েছেন সেটুকু রিভিশন দিয়েছেন, এক্সট্রা টেনশন নেবেন না। ঠিক আছে, ধরুন আমার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, আমার অ্যাকাউন্টে 5,500 টাকা কেন নেই করে ভেবে তো আমার লাভ নেই, আমি এই 5,000 হ্যাঁ টাকাকেই স্যার। যত্ন করে রাখবো। ঠিক আছে, এখন শেষ মুহূর্তে কেউ চতুর্দিকে এদিক ওদিক সেদিক, এই ওই ইনস্টিটিউশনে কি নোট দিয়েছে, সেখান থেকে কি নোট দিয়েছে, এই দে দেখি একবার, ওই রকম করতে যাবেন না। হ্যাঁ, যদি পেয়েছেন চোখ বুলিয়ে নিতে পারেন যে আপনার জানা জিনিসের বাইরে কিছু আছে কিনা, কিন্তু যদি ওটা নাও দেখেন আপনার বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না, এটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। ঠিক আছে, বেশ। হ্যাঁ স্যার। হ্যাঁ, মহিতোষ প্রধান বলুন। নমস্কার স্যার, প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। স্যার আমি কয়েকটি প্রশ্ন, 3টে প্রশ্ন জাস্ট পারিনি, একটু বলবেন প্লিজ? হ্যাঁ, বলুন বলুন। প্রথম প্রশ্ন রয়েছে স্যার, সমাস কয় প্রকার, মানে কোনো বৈয়াকরণের নাম নেই, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, তখন কি করব? দেখুন, প্রথমত এরকম প্রশ্ন আসবে না, আর এলে 4 আর 6-এর মধ্যে উত্তর করবেন, 5 কখনো উত্তর হবে না। তাহলে 4 দুই কোনটা হতে পারে, দুই হতে পারে, সমাস দুই প্রকার, সামান্য সমাস মানে কেবল সমাস আর বিশেষ সমাস, দুইয়ে উত্তর হতে পারে। 4 উত্তর হতে পারে। ঠিক আছে, জানেন আপনার অব্যয়ী ভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি। অথবা 6 হতে পারে, দ্বিগু আর কর্মধারয়কে আলাদা করে। স্যার যদি যদি তো এটা 4 এটা এবং আসবেই না পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে স্যার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মনুসংহিতা মতে বুহ কয় প্রকার, 6 প্রকার না 7 প্রকার? কি বিউহ? হ্যাঁ বুহ। শ্লোক দেখুন না। স্যার, 6 ওখানে প্রকার, 6 6 প্রকার প্রকার, রয়েছে হ্যাঁ, একটু। 6 প্রকার আছে, আপনি 7 6 প্রকার প্রকার। ভাবলেন কেন? মেন 6 প্রকার। আর একটা আরেকটি কথা বলা হচ্ছে পদ্মগুহ, ওটাকে ওই করপ্রকার বলেছে, তার মধ্যে ধরলে হবে না। যদি প্রশ্ন হচ্ছে 6 প্রকারই করতে হবে। হ্যাঁ, ছ প্রকারই শ্লোকেই 6 প্রকারই দেওয়া আছে, এক্সট্রা কোনো হ্যাঁ, দেওয়া নেই। তাহলে আমি কেন টেনশন নেব? স্যার ওটা আরেকটা প্রশ্ন। 65 থেকে 80-র মধ্যে ওই শ্লোকটা পাওয়া যাবে। মই দুর্গ ধন্য দুর্গ বলে শ্লোকটা দেওয়া আছে। হ্যাঁ পেয়েছি। স্যার দুর্গ আরেকটি প্রশ্ন। বললেন না, না দুর্গ বললেন না, ব্যূহ বললেন। বুহ দুর্গ বললেন বললাম, তো, দুর্গ নয়, বুহ ব্যূহ। তো। হ্যাঁ হ্যাঁ, ব্যূহ।
হ্যাঁ, দুর্গম বুহ আছে। 6 প্রকার, 6 প্রকার। এবার আরেকটা বুহর কথা বলা হয়েছে যে রাজা পদ্ম হয়ে থাকবেন, কিন্তু ওটা কয় প্রকারের মধ্যে পড়বে না। আপনি 6 প্রকারই করবেন আনসার, যাই মানে প্রশ্ন যদি আসে বুহ কয় প্রকার, 6 প্রকার, একদম গ্যারেন্টি এটা। বেশ আমাকে বেশ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার একটা শর্মিলা। প্রশ্ন, স্যার একটা প্রশ্ন হচ্ছে, অভিনয় শকুন্তলা নাটকে দুষ্যন্তের প্রথম স্ত্রীর নাম কি? হংসপদিকা না বসুমতী? হংসপদিকা। ওটা হংসপদিকা হংসবদিকা হবে। আর ব্যাস, যদি প্রধান বলে স্যার, প্রধান, প্রধানতম মহিষী? শকুন্তলা। প্রধান মহিষী শকুন্তলা, এই রে কি কঠিন স্যার প্রশ্ন। অনেকবার বসুমতী পেলাম তো অনেক জায়গায় স্যার। তো বলবে না, হ্যাঁ, চিন্তা প্রধান মহিষী করবেন না। বসুমতী হবে, এই প্রশ্ন আসবে না, কারণ দেখুন। হ্যাঁ বলুন। কারণ তাকে তো সবেমাত্র বিয়ে করেছে, তার আগে হংসবদিকার গান শুনে, কারণ বসুমতীকে পেয়ে তো হংসবদিকে ভুলে গিয়েছিল, ওই কারণে তার হুম, গানটা তো হয়েছিল। আবার হুম, শকুন্তলাকে পেয়ে একবার টোটালি তাকে ভুলে যেতে চাইছে না, ওই কারণে হুম, বসুমতীই হবে। বেশ, অত যেতে এই দেবে প্রশ্ন না, অত আসবে না ভাববেন এটা। না। ও না তো আসবে, ধন্যবাদ, ভালো। মানসিক ধন্যবাদ। প্রস্তুতি নিয়ে যান। ও না না, প্রশ্ন হ- নয়, আপনি জানতে পারেন ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে এই সমস্ত প্রশ্ন নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, এটাই আমারও কথা, শুভেন্দু স্যার যেটা বললেন আমারও এটাই কথা। ঠিক আছে, আচ্ছা, আপনারা এই যে, আমি তো গ্রুপে লিখবই, আপনারা এই যে প্রশ্নে উত্তর দিচ্ছেন, আপনারা কেউ ভাববেন না যে এই প্রশ্নগুলো আমি করেছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো শুভেন্দু স্যার আর শিবনাথ স্যার করেছেন। আমি গ্রুপে লিখবো সব, এখনো তো আমার কৃতজ্ঞতা জ্ঞাপনের সময় আসেনি, আগে পরীক্ষাগুলো শেষ হোক। আমি মডারেশন করেছি, আমি প্রশ্ন চেঞ্জ করেছি, প্রশ্নগুলোকে ওই 40-40-20 এর মধ্যে এনেছি, কিছু প্রশ্ন যোগ করেছি, কিছু বাদ দিয়েছি, কিন্তু গ্রাউন্ড লেভেল পরিশ্রম শুভেন্দু স্যার এবং শিবনাথ স্যার করেছেন প্রশ্ন তৈরি করা। আমি কেরানির কাজ করেছি, টাইপ করেছি, সেট করেছি, গুগল ফর্মে ফেলেছি, ঠিক আছে, পিডিএফ তৈরি করছি। তো কেরানির কাজটা আমি করছি মূলত, আর মডারেশন আমি করেছি। বেশ, স্যার দুটো প্রশ্ন নিয়ে একটু স্যার ডাউট ছিল, দুটো আর আজকে কে বলছেন? আমি মনসা সালুই স্যার বলছি। হ্যাঁ, আমি এক এক করে যাচ্ছি, তো আমি জিজ্ঞাসা করব। আপনি তো রেইজ হ্যান্ড করে রেখেইছেন, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করব, সকলকে জিজ্ঞাসা করব। সুদীপ বলো ভাই, আমি হ্যাঁ স্যার। অ্যালফাবেটে পরপর যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার বলছি, ওই আজকে মানে 10টা 3-এই দেখেছি যে 10টা 15 অবধি পরীক্ষাটা ছিল স্যার। হুম, তো আমি স্যার ওই 10 মিনিটেই করতে চেষ্টা করেছি আর কি, যে কেন মানে করেছো? আমি তো লিখে দিয়েছিলাম যে তো পরের দিন আবার দিতে পারবে। মানে স্যার দিয়ে খুব মানে ছোট ছোট যেগুলো একদমই কাম্য নয়, আর ওইটা মেনে নিতে পারছি না স্যার কিছুতেই আর কি। দেখো বাবা, তুমি আহ, মানে জলে লাফিয়েছো, দিয়ে ভিজে গেছো, আমি জলে ভিজে যাওয়াটা না মেনে নিতে পারছি না, মানতে হবে। জলে লাফিয়েছো, কি মানতেই হবে। সুতরাং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে না সুদীপ, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। তুমি তুমি ভাবো, একটা ভুলের কারণে তোমার চাকরি হতে পারে, না হতে পারে। তোমার চাকরি হলে তোমার লাইফের পুরো সমস্ত জিনিস পরিবর্তন হয়ে যাবে, তোমার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে, তোমার বাড়ির বাবা মায়ের জীবন পরিবর্তন হবে, তোমার পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। ফলে একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, ওটা শুধু একটা প্রশ্ন নয়, ঠিক আছে, ওটা তোমার সারা জীবন। তো সুতরাং তুমি ভুল করতে পারো না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সকলের সচেতন হওয়া উচিত। হ্যাঁ স্যার, মানে একদম যেটা স্লিম স্টেক, যে হসন্ত বা বিসর্গ, এই জিনিসগুলো স্যার আর কি। ঠান্ডা মানে মাথায় একটা পরীক্ষা দাও গিয়ে। আবার মানে কালকে এই, একটা অন্য অন্য ইমেল থেকে দিয়ে দেবে পরীক্ষা, ঠিক হ্যাঁ আছে। স্যার সেটাই করবো স্যার, মানে সেই রকমটা স্যার করা যাবে স্যার? করা আমি যাবে, এই কারণে স্যার দুটো ইমেল রেখেছি এখানে। করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা স্যার প্রশ্ন, ওই মানে যে এটা আজকেরই যে প্রশ্নটা ছিল স্যার, হুম, পিতর যুক্ত মানে অনুমতি, এইরকম, ওটা পিত্রা অনুমতি না স্যার, পিতর অনুমতি এটা? পিত্রানুমতি, আকার তো হবে না, আচ্ছা আচ্ছা যেটা স্যার। উত্তর দেওয়া আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। আরেকটা, হ্যাঁ আর একটা প্রশ্ন স্যার, ওই সর্বনের ওটা সর্বরি, আর সর্বস্ব জায়া সর্বাণী, এরকম কি হয়? তুমি গ্রুপে করে রাখো, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। মনসা বাবু বলুন বলুন। স্যার আমি স্যার ওই দুটো প্রশ্ন, যে দুটো উত্তর আর কি, আমি জানতাম দু রকমই হয়, দিয়ে কোনটা করবো কনফিউজে তো করলাম। ওই যে যেমন স্যার সে ওই ছিল না পুত্রমিব আচরতি, হ্যাঁ, ওটা স্যার পুত্রীবতীও তো হয়, ওটা আপনার ইয়ে প্রত্যয় করে, কং প্রত্যয় করে। ঠিক ঠিক, ঠিকই আর বলেছেন। আপনার
হ্যাঁ, আরেকটা স্যার আপনার ওই যেটা ইয়ে ছিল আপনার ওই সপ্তাহে আছে। ভার্গব, ভৃগুযুক্ত অন ভার্গব, ঠিক ঠিক। ভার্গব ওটা স্যার অং প্রত্যয় তো হয় ওই স্যার। ইয়ার আগের বারে 16তে আমি পরীক্ষা দিয়েছি স্যার, বুঝলেন? কিন্তু 16তে হ্যাঁ ওরকম তো আমরা যেটা ছিল কুমারটা আমি হ্যাঁ অন করেছি, দিয়ে এবারে হ্যাঁ আমি বলি তা দুটো উত্তরিত হয়, তাহলে ভাই আমি ওখানে ওইটা ভেবে আমি অংটা করলাম, অন করে অনটা আবার নেক্সট করলাম, হুম। যে দেখছি দুটোই আপনার উল্টা উত্তর দেওয়া আছে। বলে কি না না, হবে না আপনি স্যার? আপনি যদি দেখেন যে আপনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, আপনি একদম চিন্তা করবেন না ওই নিয়ে। ঠিক আছে, মানে আপনাদের তো একটা স্ট্রং প্রিপারেশন আছে। আজকে যদি আমি একটা প্রশ্ন ভুল কোনো কারণে করে দিই, না আমি ভুল করব না, আমার 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 ভুল করা আমার চলবে না, আমি জানি। কারণ আমি যদি একটা, হয়তো সবাই এত ভালো প্রিপারেশন না নেয়নি। স্যার, দুটো উত্তরই কিন্তু হয়, আপনার ভুল নয়। আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনি কচ প্রত্যয় ধরে করেছেন, কচে উত্তর ঠিকই আছে। আর কং প্রত্যয় ধরে করলে স্যার পুত্রায়তে হয়। না, আমি যেটা বলছি যে আমি ভুল করতে পারি না, কারণ আমি ধরুন আমি একটা ভুল করলাম, কোন একজন ছাত্র ওটাকে দেখে গেল, পরীক্ষায় ভুলটা করে এলো, ওই 2 নম্বরের জন্য ওর যদি চাকরি না হয় সেই দোষটা আমার উপরে এসে বর্তাবে। তো আমি খুব সচেতন থাকি, তো তবুও দু একটা টাইপিং মিস্টেক কখনো হয়ে যায়। কিন্তু আমাকে অনেকে আমাকে পার্সোনালি জানিয়েছে, এবং আমি খুব গ্রেটফুল তাদের কাছে যে তারা ওই ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে যে না স্যার এটা চেষ্টা করছেন সঠিক করার, আমরা একটু সহায়তা করি। শর্মিলা, দেবাশিস, অনেকে আমি নাম বলে উঠতে পারবো না, এতজন মানুষ আমাকে সহায়তা করেছেন। এটা যা কিছু হচ্ছে আপনারা ভাববেন না একজন মানুষের কাজ, আপনারা সবাই মিলে হেল্প করেছেন বলেই হয়েছে। না হলে আমি ছোট মানুষ, এত কি করে আমার সামর্থ্য থাকে এত বড় কাজ করার। না স্যার, আমি তাহলে যেটা জানতে চাইছিলাম স্যার, আমরা ওইরকম যদি প্রশ্ন পড়ে তাহলে স্যার কোন উত্তরটা আমরা করব? আপনি যেটা সঠিক উত্তর মনে হয় করবেন, এবং না আপনি আপনারটাও সঠিক, আপনারটা ভুল নয়, তাহলে আর না আমি না, যেটা করেছি ওটাও সঠিক। হ্যাঁ, যদি তাই হয় আপনি শিওর থাকুন, যদি এসএসসি ওটাকে ভুল বলে দাবি করে, ঠিক আছে, বা ওটা সঠিক উত্তরের মধ্যে না দেয়, তাহলে আপনি ওখানে চ্যালেঞ্জ করতে পারবেন। স্যার এর আগের বারে তো হয়েছিল কুমার যুক্ত অং, সেটাও কৌমারও হয়, আর কুমার যুক্ত অন করলেও কৌমারও হয়। আমি তো অন করেছিলাম, আমারটা কেটে দিয়েছিলাম, ওনারা দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন অয়। না, ওটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, ওটা চ্যালেঞ্জ করতে পারবেন, ওটা নিয়ে চিন্তা করবেন না। চ্যালেঞ্জ আর তো চ্যালেঞ্জ করে তো আর চাকরি হবে না স্যার। না না না, চ্যালেঞ্জ তো এমনি করা যায়, আপনি নেটের প্রশ্ন চ্যালেঞ্জ করেন, সেটের প্রশ্ন চ্যালেঞ্জ করেন, এসএসসির প্রশ্নও চ্যালেঞ্জ করা যায়। ও ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আমরা ভালো লাগলো। থ্যাংক ইউ আপনার উপদেশ, তাহলেই আমরা খুব ভালো লাগবে যে আপনারা সত্যি সত্যি, এবং আমি একদম ঠিক করে রেখেছি, যখন আমার সিস্টেম হচ্ছে যদি আমি কোথাও ঢুকি আমি 100% ঢুকি, ওই ফাঁকা ফাঁকা নয় যে ছুঁয়ে বেরিয়ে গেলাম। আমি এসএসসি আপনাদের পরীক্ষা হবে স্যার, এখান থেকে স্যার আপনি নেটের সেটেরও ইয়ে করেন? এইবারে করব, আমি আগে করিনি, এইবারে করব। নেট সেটেরও ক্লাস হবে, নেট সেটের, এবং পুরোটাই কিন্তু আমরা কোনো অর্থ না নিয়ে করব। তো গ্রুপে আছে, তাহলে স্যার গ্রুপে একটু জানাবেন। হ্যাঁ অবশ্যই জানবো। হ্যাঁ স্যার একটা কথা বলবো, উনি 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 যে প্রশ্নগুলো স্যার বললেন, মানে একটু স্যার প্রবলেম আছে। আমি নিজে পড়ে যেটুকু বুঝেছি সেটুকু থেকে যদি স্যার বলি, উনি যেটা বলছিলেন না, কৌমার যুক্ত অন আর কৌমার যুক্ত অয় দুটো থেকেই কুমার যুক্ত কৌমার শব্দটা আছে, কুমারের সাথে যোগ করলে 100 বার। কিন্তু বিশেষ বিশেষ স্যার কিছু সূত্র আছে, তার সাথে কিন্তু অয় আর অন প্রত্যয়টা হয়। যেমন আজকে স্যার যে প্রশ্নটা ছিল ওটা ভৃগুযুক্ত অন ভার্গবই হবে, অয় আমরা দিতে পারবো না। কারণ অয় প্রত্যয়টা সেখানেই হয়, সেটা হচ্ছে আনন্তর অপত্য, মানে পৌত্রাদি অর্থে। যদি পৌত্রাদি দেয় আমি অয় দেব। আর যদি স্যার অপত্য মানে অপত্য কুমার, মানে ওনার বংশের যে কোনো কেউ, যেটা মানে গোত্রই অপত্য আসে, সেক্ষেত্রে কিন্তু অন হয়। তো আমাদের পারি নিয়মে কিন্তু স্যার অন দিয়েই ভৃগুযুক্ত অন ভার্গব দেওয়া আছে। সূত্রও বলছি স্যার ঋষ্যন্ধ বিষ্ণি পূর্বশ্চ। আর ওই কুমারের ব্যাপারটা যেটা আছে, ওটা হচ্ছে প্রাণী ভিজ্জাতি বয়বচনাৎ গাত্রাদিব্য অয়। এই সূত্রে হচ্ছে ওই বয়স থাকলে তার সাথে অয় প্রত্যয়ই হবে, অন আসবে না। হয়তো রূপটা একই আছে, কিন্তু কিছু কিছু বিশেষ নিয়ম আছে। কাইন্ডলি আপনি একটু দেখে নেবেন দাদা। না আমি ওটাই না, আপনি ভালো বললেন ম্যাডাম, খুব ভালো লাগলো। মানে কি বলুন তো, আমি ওটাই তো ওই ব্যাপারটাই বুঝতে পারছিলাম না, যে মানে অনেকে, আমারও কনফিউজ আছে, অনেকে বলে যে দুটো প্রত্যয়ই হয়, দিয়ে এরপরে উত্তরটা একটা হয়। বুঝতে পারবো না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে দেখুন, এটা তো আমরা শেষ মুহূর্তে করলাম,
কিন্তু হুম। এরপরে আমি বলছি আগামী 2 বছরে আমি একটা প্রজেক্ট নিচ্ছি। দেখুন আমাদের তো মানে আমরা খুব ধনী প্রতিষ্ঠান নই, ঠিক আছে? আমরা যেহেতু সেবামূলক কাজ করি, আমাদের টাকা পয়সা নেই, ঠিক আছে? তো কিন্তু আমি এটুকু আপনাদের অ্যাসিওর করছি যে আগামী 1-1.5 বছরের মধ্যে এই কমপ্লিট এসএসসি সিলেবাস আমরা ভালো ভালো অধ্যাপকদের দিয়ে আমরা মানে ক্লাস নিয়ে কমপ্লিট করিয়ে রাখবো, যাতে এই যে কনফিউশন গুলো আপনাদের হচ্ছে, যেমন এই তদ্ধিতের তো আমরা একটা মাত্র ক্লাস দিলাম, কিন্তু তদ্ধিতের অ্যাকচুয়ালি 4টে 5টা 6টা ক্লাস লাগে। তো আমি সেইভাবে আমি পুরো পুরো আমরা ওই যেটা আপনাদের চ্যানেলটা আছে, ওই যেটাতে আপনারা এখন রেকর্ডিং গুলো দেখছেন, আমি ওটাতে আপলোড করিয়ে রাখবো। ক্লাসও আপনাদের গ্রুপে আমি লিংক দেবো, রুটিন দেবো, লিংক দেবো, এবং কন্টিনিউয়াস আমরা এটা 1-1.5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আমি স্যার অনেক লাস্ট মুহূর্তে জয়েন হয়েছি স্যার, আমিও তো ঠিক জানতাম না, আমি ফেসবুক দেখে অনেক লাস্ট মুহূর্তে। যেটা বললো না যে পুত্রিয়তি আর যেটা পুত্রায়তে যেটা দিয়েছে পুত্রিয়তি, ওটা তো কোয়াচ আর কং এর মধ্যে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে কর্মবাচকে হয়, হ্যাঁ, আর একটা হচ্ছে কর্তৃবাচকে হয়। তো না স্যার, এখানে তো এক কথায় প্রকাশ ছিল। হ্যাঁ, এক্ষেত্রে পুত্রমিব আচরতি, এটা তো পুত্রিয়তি হবে। হ্যাঁ, আবার ওখানে কচ প্রত্যয় একটা নিয়ম আছে যে পরবর্তী কচের যে পরবর্তী অকার ওটা দীর্ঘইকারে পরিণত হয়, যে স্বরবর্ণ থাকে ওটা দীর্ঘইকারে পরিণত হয়, সেটা তো আছে হয় না, ওটা না স্যার, এখানে তো শুধুমাত্র এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ তো যেমন ধরুন একটা বলে দিয়েছেন শব্দং করতি, ওটা পরিষ্কার বলে দিয়েছেন যে নিজ প্রত্যয় দিয়ে করতেই হবে। ওখানে তো আমার কোনো কিছু করার নাই, শব্দং করতে শব্দায়তে করা যাবে না, শব্দায়তেই করতে হবে। কিন্তু এখানে তো স্যার কোনো প্রত্যয় দিয়ে উল্লেখ নেই, তো এক কথা প্রকাশ তো যেমন ধরুন আদমন পুত্রম ইচ্ছতি, আদমন পুত্রম ইচ্ছতি পুত্রিয়তিও করা যায়, পুত্র কাম্যতিও করা যায়। ঠিকই বলেছেন। তাহলে এখানে যেহেতু কোনো প্রত্যয় উল্লেখ নেই, তাহলে আমি করেছিলাম ধরুন পুত্র ইব আচরতি পুত্রায়তে, পুত্র প্লাস কং প্লাস লটতে। এটাও স্যার হয়, কিন্তু মানে এখানে ধরুন আমি দাদা এখানে ভুল হচ্ছে একটু, কাইন্ডলি কিছু মনে করবেন না, আমি বলছি বলে। মনে করার কি আছে, আলোচনার জন্যই তো এটা করেছি। না বলছি আত্মনো পুত্রম ইচ্ছতি, এখানে বলছেন তো আপনি দেখবেন কচ প্রত্যয়ের নিয়ম আছে যেখানে, সেখানে ইচ্ছা অর্থে হয়, আর কং প্রত্যয় গুলো সব আচরণার্থে আছে, আর কং প্রত্যয় গুলো হচ্ছে কর্তৃবাচ্যে হয়। পুত্রঃ ইব আচরতি পুত্রায়তে, পুত্রম ইব আচরতি পুত্রিয়তি। হ্যাঁ, এক্ষেত্রে পুত্রটা থাকছে কর্মবাচ্যে, পুত্রম ইব আচরতি, সেক্ষেত্রে পুত্রিয়তি হচ্ছে, আর পুত্রঃ ইব আচরতি পুত্রায়তে, ওখানে কর্তৃবাচ্যে আছে। করাই হয়েছে ওখানে। না, এখানে যে স্যার প্রশ্নটা ছিল কি ছিল স্যার, বলটা প্রশ্নটা পুত্রম ইব আচরতি, পুত্রম ইব আচরতি ছিল। স্যার আমি বলছি একটা জায়গায়, মানে স্যার এখানে হচ্ছে দুই জায়গায় হচ্ছে কচ প্রত্যয় হয়েছে, কিন্তু আত্মন পুত্রং ইচ্ছতি আর ওইটা হচ্ছে পুত্রম ইব আচরতি, এই জন্য দুটোই পুত্র, এতেই উনি মানে বুঝতে পারছেন আর জায়গাটা। না ঠিক আছে, উনি বুঝেছেন, কোনো অসুবিধার কিছু নেই, উনি বুঝেছেন। একটা হচ্ছে পুত্রাহা ইবা আচরতি, একটা পুত্রাম ইবা আচরতি, দুটোতে দু ধরনের রূপ হবে। বেশ, ঠিক আছে মনসা বাবু, আমরা একটু পরের প্রশ্নে যাই নাকি? আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যাঁ, সালমা খাতুন, সালমা বলো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আমার একটা কারক থেকে প্রশ্ন ছিল, বলো। যেটা আমি গ্রুপেও করেছিলাম, ওই অধ্যয়ন বসতি, এখানে কারক বিধায়ক সূত্র কোনটি হবে? অপশন দেওয়া আছে ফলমপিহ হেতু তৃতীয়া, হেতৌ তৃতীয়া, এবং কোনটি না। স্যার এখানে কোন অপশনটা নেব? ওটা তো সূত্র নয়, ফলমপিহ হেতু, ওটা তো সূত্র নয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, ফলমপিহ হেতু ওটা দীক্ষিত বচন, ঠিক আছে, ফলে ওটা তো সূত্র নয়। মানে যদি কেউ বলে এই সূত্র দিয়ে হয়েছে, ওটা বোকা বোকা হয়ে যাবে। তাহলে স্যার এখানে আমরা কি কোনটি না অপশনটা নেব? না কেন, ওটা তো হেতু এর মধ্যে আছে, ওটা তো হেতু এর মধ্যে আছে না, ফলমপিহ হেতু অধ্যয়নেন বসতি গম্যম। হ্যাঁ, তো ওটা হেতু সূত্র দিয়ে হবে। আচ্ছা স্যার। আর স্যার ওই পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিলেন যে শ্রেষ্ঠর বিকল্প রূপ কি, তো স্যার ওটা জ্যেষ্ঠ হবে না প্রশস্য হবে? না, প্রশস্য কি করে হবে? তাহলে প্রশস্য তম হলে হতো, অতিশয়নে হয় না তমবিষ্ঠান। হ্যাঁ স্যার। তো প্রশস্য তম হলে হতো, অথবা ওই জ্যেষ্ঠ যেটা আছে সেটা হবে। ঠিক আছে, হ্যাঁ।
রঞ্জিত মাইতি, বলুন রঞ্জিত বাবু। উত্তরটা হচ্ছে মোট তান্ত্রিক প্রতীক। ঠিক আছে, নমস্কার স্যার, প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার নমস্কার। অনেক উপকৃত হয়েছি সত্যি কথা বলতে। প্রত্যেকটা টপিক আচ্ছা এক সেকেন্ড, একটু মিউট করছি সবাইকে, এক সেকেন্ড। এইবারে আপনি আনমিউট করে বলুন, কারণ কারোর একটা মাইক হয়তো ইয়ে ছিল, আনমিউট করা ছিল না। বলুন, এবারে বলুন। হ্যাঁ, আপনাদের থেকে অনেক মানে পেয়েছি, হেল্প পেয়েছি, খুবই মানে টপিকস অনুযায়ী অনেকটাই এগিয়ে যেতে পেরেছি, যার জন্য ভালো লেগেছে। কিন্তু আমার ওই পরীক্ষার ব্যাপারে টেনশন থেকে যায় আর কি। যেমন গতবারে যখন প্রাইমারি দিতে গিয়েছিলাম, তখন ওই গোল করতে গিয়ে যেন ওই যে রোল নাম্বার গুলো লিখতে যাচ্ছে, তাতেও যেন হাত যেন কাঁপছে, যার জন্য ঘরে যেন ওটা প্যানিক অ্যাটাক বলে, ওটা প্যানিকের কারণে হয়। আপনি একদম প্যানিক করবেন না, আপনি গিয়ে না ওই ডিপ ব্রিদিং করবেন, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে ডিপ ব্রিদিং করবেন 10 টাইমস, যদি 10 টাইমস না হয় আরো 10 টাইমস করবেন, ঠিক আছে? কমপ্লিট নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে নেবেন, আস্তে আস্তে ছাড়বেন, আবার নিঃশ্বাস নেবেন এবং গুনবেন ওটাকে, ঠিক আছে? তো চিন্তা করবেন না, আর কালকে হাত কাঁপবে না, মানে এর পরের দিন যেদিন যাবেন আমি শিওর বলছি আপনি দেখবেন আপনার হাত কাঁপছে না। আপনি কিছু ভাববেন না, আপনি শুধু ভাববেন আপনি 60টা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, ওইটুকুই আপনার কাজ, আর কিছু ভাববেন না। এবং আপনি ভাববেন যে আমি একদম সবকটা সঠিক, আমি যতটা জানি একদম ঠিক করে আসবো, ঠিক আছে? আমার কি হবে কি না হবে, চারিদিকে কি হচ্ছে, কিচ্ছু ভাববেন না, একদম নিজের মধ্যে থাকুন। আর এটার জন্য প্রস্তুতি দরকার। আপনি আগে এই কদিন হাইড্রেটেড থাকুন, শরীর যেন মানে ডিহাইড্রেশন না হয়, তারপরে যেগুলো বললাম আজকে সেগুলো করুন, দেখবেন কোনো অসুবিধা হবে না। শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। ঠিক আছে, ভগবান বাবু বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার নমস্কার। বলছি আজকের যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক করছিলেন, যিনি করছিলেন, না না কেউ করছেন না বিতর্ক, উনি ক্ল্যারিফিকেশন করছিলেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবার উদ্দেশ্যে উদ্দেশ্যে একটা আমি বার্তা দিতে চাই। যেটা আপনি বললেন যে আজকের কোশ্চেনের যে প্রশ্নের উত্তরগুলো ছিল সমস্ত 100% ঠিক ছিল, এখানে কোনো কনফিউশন নেই। যার কনফিউশন হচ্ছে তাকে বলবো কনফিউশন না করে যে প্রশ্নের উত্তর এখানে সঠিক বলে নেওয়া হচ্ছে সেটাই তুমি করে যাও, এবং পরীক্ষার খাতায় যদি আসে সেটাই লিখে আসবেন। না না আমি তবুও দুটো প্রশ্ন নিয়ে আমি দুটো প্রশ্ন নিয়ে তবুও রিভিউ করছি। আমাকে একজন একটা বই থেকে পাঠিয়েছে যে ইউবান শব্দ ইউনাস্তি দিয়ে তো ইউবাতি হয় বিসর্গ, অনেকে ইউনি আর ইউবাতি ছবি পাঠিয়েছে একজন। তো আমি ছিল, কিন্তু ওটা আপনি যে উত্তর নিয়েছেন ঠিকই উত্তর নিয়েছেন স্যার। না ইউবাতি শব্দ হলে ইউবাতি দীর্ঘইকার দিয়ে হয়, আমি তবু ওটা রিভিউ করছি যে সূত্রগুলো আছে। যুবন থেকে যুবতী, আর যুবত সত্রী হলে তবেই যুবতী দীর্ঘই আছে। ওটাই হয়। এবারে ওটাই হয়, ঠিকই কথা। আমরা ওই জন্য রিভিউ করছি, মানে যেহেতু একটা প্রশ্ন এরকম এসেছে রিভিউ করছি। আর একটা হয়ে চতশ্রী নাম অনেকের, সবার হয়নি, ওই ময়ের জায়গাতে দুটো ব্লক দেখিয়েছে অনেকে, ব্লক দেখিয়েছে। ওটা কিন্তু ওই মানে মোবাইলের কোনো ফন্ট রিলেটেড কিছু ইস্যু হতে পারে, সবার দেখায়নি কিন্তু কারো কারো দেখিয়েছে। তো আমার দেখিয়েছে স্যার। হ্যাঁ আমার দেখিয়েছে। হ্যাঁ, তো আমি ওটা নিয়ে সচেতন আছি, তো কেউ চিন্তা করবেন না। আমি চেষ্টা করছি, দেখুন আমি নিজের থেকে চেষ্টা করছি 100% ঠিক করার। যদি কোনো একটা কিছু ভুল মানে হয়ে যায়, জানবেন যে ওটা আমি কোনো অসচেতনতার কারণে হয়েছে, মানে আমি ওটা ইচ্ছাকৃত নয়। এবং আমি চেষ্টা করছি পিডিএফ গুলো খুব তাড়াতাড়ি রেডি করার। আজকে তো অবশ্যই রাত্রি জেগে করবো, আমার প্রচুর ইউনিভার্সিটির খাতা ছিল, আমি আজকে হেড এক্সামিনারের কাছে গিয়ে জমা করে এসেছি। খাতা দেখতে হয় আমাদের প্রচুর, কলেজের কাজের পরেও অনেক কাজ থাকে, কিন্তু আমি একটু হাত খালি হয়েছে, আমি এখন ওই পিডিএফ গুলো একটা একটা করে ছাড়তে শুরু করছি, যাতে আপনারা অন্তত কালকের মধ্যে সবগুলো পেয়ে যান, একবার চোখ বুলিয়ে যেতে পারেন আর কি। বেশ, সালমা খাতুন রেজেন্ট করেছেন। সালমা, আরেকবার রেজেন্ট করেছো, বলো। হ্যাঁ স্যার আমি বলছিলাম যে ওই মানে আপনি যতগুলো এক্সাম নিয়েছেন সেই সব এক্সামগুলোতে মানে প্রতিটাতেই ধরুন ওই 50-এর মধ্যে আমার নাম্বার হয়েছে, তো বাকি 10টা আমি আর পারছি না। মানে তার মধ্যে হয়তো 5টা আমি নিজে ভুল করছি জানা জিনিস, আর 5টা হয়তো আমার জানার মধ্যে নেই। আর স্যার আমার মানে প্রস্তুতির সময়কাল হচ্ছে 2 মাস, 2 মাসের মধ্যে আমি এতটুকুই করতে পেরেছি। অনেক করেছো, আবার কি করবে? প্রতিনিয়তই মনে হচ্ছে স্যার আমি মানে পারবো না, এরকম একটা ডাউন ফিল করছি স্যার। এটা থেকে কি করে বেরোনো যায়? দেখো, তুমি কারোকে সামনে রেখে পারবে না বলে ভাবছো, সেটা হতেই পারে। কেউ ধরো 2 বছর ধরে কড়া
মানে প্রিপারেশন নিয়েছে 2 বছর ধরে, তুমি 2 মাসের প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তার প্রিপারেশন তোমার থেকে ভালো হবে। তো তার কেন ভালো সেটা ভেবে তো তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? তাহলে ওই সেই আছে না মারণ উচাটন, ওইসব করতে হবে যেন কালকে সকালবেলায় ওর মাথা পুরো ব্ল্যাক হয়ে যায়, এইসব করতে হবে, কি সব করে যে লোকজন শুনেছি। তো সেটা করে কোনো লাভ হবে না, তাতে তোমার নিজেরই ক্ষতি হবে। যে অন্যের ক্ষতি করে তার নিজের ক্ষতি হয়। তো বিষয় হচ্ছে যেটা আমি যেটা বলতে চাইবো, কার কি আছে দেখার দরকার নেই। তোমার যতটুকু প্রিপারেশন তুমি ততটুকু 100% ঠিক করে এসো। তোমার এর বাইরে কিছু করার নেই সালমা, এইটুকু বুঝো। তুমি চিন্তা করে কিছু করতে পারবে না, ঠিক আছে? তুমি যতটুকু পড়েছো সেখানে যেন একটাও ভুল না হয়, শুধু এটুকু মাথায় রেখো, ঠিক আছে? এটার জন্য একটু লিংক দিয়ে দিবেন আর কি 5:30টার সময়। হ্যাঁ, ওটা আমি কালকে সকালে আপনারা পরীক্ষা দিতে পারবেন, চিন্তা করবেন না। আচ্ছা, এবারে আমাকে একটু না না পরীক্ষা করতে হবে। প্রার্থনার জন্য আপনার কথা, আচ্ছা আচ্ছা, ওই শ্লোকটা দেওয়ার কথা বলছেন, আমি শ্লোকটা দিয়ে দেবো। বেশ, হ্যাঁ ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে যুক্ত ছিলেন, অনেক ধন্যবাদ। রেকর্ডিং আমি দিয়ে দেবো এই ক্লাসটারও। আজকের মতো সকলকে শুভরাত্রি।